ঠিক আছে, হ্যাঁ এখন চলে আসছে, এখন চলে আসছে। ওকে, ঠিক আছে। এখন আমরা ফেসবুক থেকেও লাইভে চলে গেলাম। ওকে, কেমন আছো সবাই বলো তো? গত ক্লাসটা সবাই করছো? আমাকে বলো, বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাস আজকে। তো এটার মাধ্যমে বহুপদী থেকে যা কিছু আসতে পারে আমরা সবকিছুই কভার করে ফেলবো। এটার পরে রিটেনের জন্য ছোট্ট একটা ক্লাস নিব, যেটাই মূলত ঢাকা ইউনিভার্সিটির রিটেনে যা যা আসতে পারে সেগুলো আমরা দেখে দিব। কিন্তু সব কনসেপ্ট কিন্তু আমরা লাইভ ক্লাসেই কভার করে দিছি। রিটেনে আসার মতো কিছু অঙ্ক আমরা ওই রিটেন ক্লাসে কভার করব। তো এটা আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে সবার লাস্টে আমরা যে টপিকটা দেখতেছিলাম, আমাদের একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কখন হয় এবং সেটা কত, তাই না? আমরা দেখছিলাম না, বলো? একটা দ্বিঘাত রাশি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে, তাই না? তাই তো, যদি a এর ভ্যালু পজিটিভ হয় তাহলে পরাবৃত্তটা কি ঊর্ধ্বমুখী হবে। আমরা কিন্তু গত ক্লাসেই দেখছিলাম a is less than 0 হলে আমাদের পরাবৃত্তটা কি নিম্নমুখী হবে, তাই না? আর আমরা দেখছিলাম সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত হয়, -d/4 এ। কখন সর্বোচ্চ মান পাওয়া যায়? যদি a এর ভ্যালু লেস দেন 0 হয়। কখন সর্বনিম্ন মান পাওয়া যায়? যখন a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এটা মূলত ফাংশনটার মানটা। আমাকে বলো তো, সর্বোচ্চ বা সর্বনিম্ন যেই মানটা সেটা কিন্তু আমাদের ফাংশনটার মান। আমি যদি গ্রাফ এঁকে দেখাই, এগুলো আমরা গত ক্লাসেই পড়ছি। ধরো আমাদের ফাংশনটার গ্রাফ এরকম, ধরো কথার কথা হচ্ছে এরকম। তাহলে আমরা এই যে বিন্দুটা এখানে কি এই ফাংশনটার সর্বনিম্ন মান পাচ্ছি, এবং সর্বনিম্ন মানটা কোনটা আমাকে বলতে পারবা? সর্বনিম্ন মানটা কোনটা? এইটা না, ফাংশন ভ্যালু বা y এর যে ভ্যালুটা, এইটাই কি মিনিমাম, তাই না? এই মিনিমামটাই কি আমরা এটা দিয়ে বের করি -d/4 এ, তাই তো? এটার প্রমাণ আমরা ক্যালকুলাসে শিখবো, লঘুমান গুরুমান থেকে খুব ইজিলি বের করা যায়। আর এই যে বিন্দুটা, এই বিন্দুতে ভুজ কত, x এর ভ্যালু কত, সেটা হচ্ছে -b/2 এ। এটাও লঘুমান গুরুমান ক্যালকুলাসের কনসেপ্ট থেকে আসে, বুঝছো? এই বিন্দুটা, যেই বিন্দুতে তুমি লঘুমান বা গুরুমান পাবা, সেখানে x এর ভ্যালু হচ্ছে -b/2 এ, আর আমাদের লঘুমান বা গুরুমান বা ফাংশন ভ্যালুটা হচ্ছে -d/4 এ, -d/4 এ। বুঝছো? এটা উপবৃত্ত না, এটা পরাবৃত্ত। হ্যাঁ, এটা আমরা আগের ক্লাসেই পড়ছি, জাস্ট একটু রিক্যাপ, এই জিনিসটা দেখাই নাই গত ক্লাসে। ঠিক আছে। উপবৃত্ত পাওয়া সম্ভব না, তো এটা আমরা বের করছি, সবাই বের করছি না? এটার উত্তর কি হয়? ডি, তাই তো? এই যে এই একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার ন্যূনতম মান কি হবে? -d/4a, তাই তো? আমাদের d এর ভ্যালু কত? b² - 4ac, তাই তো? b² - 4ac, 4 × 1 × 5 ডিভাইডেড বাই 4a, তাহলে কত হয়? 9 - 20 -11, মাইনাসে মাইনাসে প্লাস 11/4। আমাদের উত্তর ডি। পরেরটা দেখো, x এর যে মানের জন্য এই ফাংশনটার মান সর্বোচ্চ হয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু চাই নাই, বলছে x এর যে মানের জন্য, সেটা কত? আমরা একটু আগেই দেখছি না, -b/2 এ। বলো তোমরা, লঘুমান গুরুমান এটা খুব সুন্দর করে করবা। এটাকে ডিফারেন্সিয়েট করলে ইকুয়ালস টু 0 ধরে x এর যে ভ্যালুটা পাওয়া যায়, সেখানেই তো লঘুমান বা গুরুমান পাওয়া যায়, তাই না? আমাকে বলো। তো ওটা আমরা ডিফারেন্সিয়েশন পড়ার সময়ই দেখব না, আপাতত জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই হয়, -b/2 এ। তাহলে কত হয় আমাকে বলো তো? -b এর ভ্যালু কত? 2a, -2/-2 সেটা কত? +1। আমাদের উত্তর কি? এ নাম্বারটা, আমাদের উত্তর এ।
ঠিক আছে, আমাদের উত্তর কি এ নাম্বারটা। পরবর্তীটা দেখো তো একই রকম, এক্স এর কোন মানের জন্য এটার কি মান পাওয়া যায়, সর্বোচ্চ মান পাওয়া যায়। আমাকে বলো তো উত্তরটা কি হবে, আমাকে সবাই বলো তো উত্তরটা কি হবে। মাইনাস বি বাই টুয়াইস, এখানে বি এর ভ্যালু কত, টুয়াইস বি, তাহলে মাইনাস টুয়াইস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর ভ্যালু হচ্ছে -2, -2 কাটা, আমাদের উত্তর হয় কি বি নাম্বারটা, আমাদের উত্তর হয় সি নাম্বারটা, সরি সি নাম্বারটা। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব বহুপদী আর জটিল সংখ্যার কম্বিনেশনে কিছু অঙ্ক আছে, বহুপদী আর জটিল সংখ্যার কম্বিনেশনের কিছু অঙ্ক আমরা সেগুলো দেখব। এই দ্বিঘাত সমীকরণটা পরিচিত লাগতেছে, আমাকে বলো তো। জটিল সংখ্যা চ্যাপ্টারে কোথাও দেখছো? এখানে মাইনাস না হয়ে যদি প্লাস হইতো তাইলে যে সমীকরণটা, দেখো তো, x² + x + 1 = 0। জটিল সংখ্যা চ্যাপ্টারে কোথাও এই সমীকরণটা দেখছো বা সমাধান করছো? আমাকে বলো তো, করছো? যদি এইটা মাইনাসের জায়গায় প্লাস, এই এককের ঘনমূল বের করার সময় এটা করছে না, এটা সমাধান করলে x এর ভ্যালু কি আসতো, ওমেগা আর ওমেগা স্কয়ার, তাই না? তাই তো। আচ্ছা, তাহলে বলো তো উপরেরটা সমাধান করলে কি আসবে? এটা কিন্তু তোমার মুখস্থই থাকার কথা, এটা কিন্তু তোমার মুখস্থই থাকার কথা। তাইলে বলো তো উপরেরটা সমাধান করলে কি হবে? গত ক্লাসে একটা শর্টকাট শিখাইছিলাম, x² + bx + c = 0। এটার মূল যদি আলফা আর বিটা হয় তাহলে -α - বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি? x এর সহগটা জাস্ট নেগেটিভ করে দিব না? আমাকে বলো মনে পড়লে খুবই ভালো, না মনে পড়লে অসুবিধা নেই। x² + bx + c = 0। এটার মূল যদি আলফা আর বিটা হয় তাহলে -α - বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে? x এর জায়গায় যদি -x বসাও, যেটা হয় ax² - bx + c = 0, তাই না? তোমার ওই কনসেপ্টটা যদি মাথায় থাকে, এই সমীকরণটা কিন্তু সমাধান করার দরকার নেই, তুমি চট করে বলে ফেলতে পারবা এটার মূল হবে -ω - ω², তাই না? তুমি ধুপ করে বলে ফেলতে পারবা এটার একটা মূল হবে -ω, আরেকটা হবে -ω²। ঠিক আছে, বুঝছো? আর চট করে যদি নাও বলে ফেলতে পারো তাহলে কি করবা? তাহলে নরমাল উপায়ে করবা। এটা তো তোমার মাথায় নাই, এটাও তোমার মাথায় নাই, এটাও মাথায় নাই। কি করবা? সমীকরণটা সমাধান করে দাও। এই সমীকরণটা সমাধান করো। এই সমীকরণটা যদি সমাধান করো, x এর ভ্যালু কত হয়? -b ± √b² -4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। তাহলে কত হয়? 1 ± √−3 ডিভাইডেড বাই 2। এটা যদি খেয়াল করো, এটা আমাদের ওমেগা আর ওমেগার কি, ওমেগা স্কোয়ারের নেগেটিভ, তাই না? তাহলে এটা কি আসলো? -ω - ω²। বলো, আমার কথাগুলো বুঝছো সবাই? গত ক্লাসে কিন্তু পড়াইছে, গত ক্লাসের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে এই রাশিটার ভ্যালু α² 2009 প্লাস β² 2009 কত হবে? আলফার জায়গায় বসাও -ω² 2009 প্লাস বিটার জায়গায় বসাও -ω², তার মাথায় 2009। তাহলে আমাকে বলো এখানে কি থাকবে? -ω² 2009 মাইনাস ω², এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4018, তাই না? এগুলার সিম্পলিফিকেশন কিন্তু অভিধাতা দেখাইছে তোমাদের, তাই তো? এই 9 সরাসরি কেটে দিবা, যেহেতু 3 দিয়ে বিভাজ্য। 8 আর 9 যোগ করলে, 8 আর 1 যোগ করলে 9 হয়, এই দুটা কেটে দিলাম। তাহলে যেটা পড়ে থাকে এখানে হচ্ছে -ω², ওখানে -ω², যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। তাহলে এটার ভ্যালু কত? 1, কারণ 1 + ω + ω² = 0। এই বুঝছো সবাই? কোনটা সহজ লাগতেছে? এটা নরমাল মানুষজন চিন্তা করবে, কিন্তু তুমি আমার ক্লাস করছো, তুমি এখান থেকে দেখে চট করে বলে ফেলতে পারবে না?
মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার? বলো বলো, পারবা? ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো, এটা তো আরো সহজ। কি বলছে? এই সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা টু দি পাওয়ার 29 ও বিটা টু দি পাওয়ার 29 মূল বিশিষ্ট সমীকরণ। দেখো, তোমাকে নতুন একটা সমীকরণ গঠন করতে হবে যার মূল হচ্ছে এই দুইটা, যার মূল হচ্ছে এই দুইটা। তো আগে এই দুইটা আমি বের করি। সমীকরণ এটা দেখছো, তাহলে আমাদের আলফার ভ্যালু কত বলো তো? ওমেগা। বিটার ভ্যালু কত? ওমেগা স্কোয়ার, তাই না? এই সমীকরণের একটা মূল ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তো আলফাটা ওমেগা ধরলাম, বিটাটা ওমেগা স্কোয়ার ধরলাম। এখন তোমাকে নতুন যে দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে, তার মূল কারা কারা? আলফা টু দি পাওয়ার 29, আলফা টু দি পাওয়ার 29 মানে ওমেগা টু দি পাওয়ার 29। এটা কত হয়? 9 তো 3 দিয়ে বিভাজ্য, 9টা কেটে দাও, ওমেগা স্কোয়ার থাকে। আচ্ছা আচ্ছা, বিটা টু দি পাওয়ার 17, তার মানে ওমেগা স্কোয়ার তার মাথায় 17, ওমেগা টু দি পাওয়ার 34, তাই না? 3 তো 3 দিয়ে বিভাজ্য, কেটে দাও। 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1, তাহলে কত হয়? ওমেগা। তাহলে খেয়াল করছো, আলফা টু দি পাওয়ার 29, বিটা টু দি পাওয়ার 17 মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না? বলো, সমীকরণ কি চেঞ্জ হবে? না, এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ তো এটাই। তাহলে আমাদের সমীকরণটা কি? আগেরটাই পড়ে থাকবে না? বলো বলো বলো। যদি চেঞ্জও হইতো, সেক্ষেত্রে সমীকরণ তুমি কেমনে বাইর করতে আমাকে বলো তো? দুটা মূল দেওয়া থাকলে সমীকরণ কেমনে বাইর করে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। যদি ভিন্ন হইতো তাইলেও করতে পারতা, কিন্তু এটা তো সহজ হয়ে গেছে, এজন্য আর আলাদা করে করা লাগেনি। বুঝছ? দুই কিভাবে? এই ওমেগার মাথার পাওয়ার সিম্পলিফিকেশন করো না, এই জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ানো হয়েছে। খেয়াল করো, এই সমীকরণের দুইটা মূল হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। তোমাকে নতুন একটা সমীকরণ গঠন করতে হবে যার মূল হচ্ছে আলফা টু দি পাওয়ার 29, বিটা টু দি পাওয়ার 17। তো আলফা টু দি পাওয়ার 29 এর ভ্যালু বের করলে ওমেগা স্কোয়ারই আসে, সিম্পলিফাই করলে। বিটা টু দি পাওয়ার 17, এটা সিম্পলিফাই করলে হয় ওমেগা। ঠিক আছে? তাহলে এই সমীকরণের দুইটা মূল ওমেগা আর ওমেগা স্কোয়ার। তোমাকে এখন নতুন একটা সমীকরণ বাইর করতে বলছে যার মূল ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে কি নতুন সমীকরণ? আগেরটাই তো। ঠিক আছে, আগেরটাই তো। আচ্ছা, আমরা এই টপিকটাও গত ক্লাসে দেখছিলাম, মনে পড়ে? দুইটা সমীকরণ, তাদের দুইটা মূলই যদি সাধারণ হয়, ঠিক আছে, পাওয়ার 3 দ্বারা বিভাজ্য, ওই কনসেপ্ট থেকে। হ্যাঁ, এটা জটিল সংখ্যা চ্যাপ্টারে তোমাদের পড়ানো হয়েছে। এটা আমরা কিন্তু গত ক্লাসেই দেখছিলাম, তাই না? গত ক্লাসের একটা কনসেপ্ট একটু রিভিউ করে নিচ্ছি। দেখো, দুইটা দ্বিঘাত সমীকরণ, তাদের দুইটা মূল, উভয় মূলই যদি সাধারণ হয়, তাহলে কি হইতো? এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। এই তিনটাই সমান হইতো, তাই না? তাই তো, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তো এরকম একটা অঙ্ক করে ফেলো তো। দুইটা দ্বিঘাত সমীকরণ, তাদের দুইটা মূলই সাধারণ। এটার শর্ত কি আমাকে বলো? এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত 6/12 ইকুয়ালস টু এক্স এর সহগদ্বয়ের অনুপাত b/6 ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত c/4। দেখো, উপরেরটা নিচেরটার অর্ধেক, 12 অর্ধেক 6, তাহলে b কি হবে? 6 অর্ধেক বা 3, তাই না? সবগুলোর অনুপাত হাফ হওয়া লাগবে। এটা হাফ হয়েছে, এটাও হাফ হওয়া লাগবে, এটাও হাফ হওয়া লাগবে। এটা হাফ হইতে হলে b এর ভ্যালু 3, 6 অর্ধেক। ওটা হাফ হইতে হলে c এর ভ্যালু 2। ঠিক আছে? সরি, দেখছো? b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 2। ভুল করা যাবে না কিন্তু, আচ্ছা,
এইবার এইবার আমরা একটা কনসেপ্টে আসবো, এটা মূলত রিটেনের অঙ্ক, তোমরা বোর্ড পরীক্ষা অনেক করছো, কিন্তু মাঝে মাঝে এমসিকিউতেও দিয়ে দেয়। সেটা হচ্ছে একটা মূল যদি সাধারণ হয়, দুইটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি সাধারণ হয়, হ্যাঁ, এই অঙ্কগুলো বের করা খুব সহজ। একটু বড় হয়, বেশি বড় না, হালকা বড় হয়। তো এই অঙ্কগুলো করার প্রসেস কি? তুমি ধরে নিবা সাধারণ মূলটা হচ্ছে আলফা, বুঝছো? তুমি ধরে নিবা সাধারণ মূলটা হচ্ছে আলফা। এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা মাত্র সাধারণ মূল, একটা মাত্র সাধারণ মূল, ঠিক আছে? তো আমরা ধরে নিব এই টাইপের প্রত্যেকটা অঙ্কে আমরা ধরে নিব সাধারণ মূল আলফা। আলফা যেহেতু সাধারণ মূল, আলফা এটাকেও সিদ্ধ করবে, এটাকেও সিদ্ধ করবে। তো আলফাটাকে প্রথমটাকে সিদ্ধ করাও, তাহলে বলো তো কি থাকে? আলফা স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0। আলফা দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে, কারণ সে কিন্তু সাধারণ মূল। একটা মূল সমীকরণকে সিদ্ধ করে, তাই না? এখানে আলফাটা দুইটা সমীকরণের মূল, তাহলে সে দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। প্রথমটাকে করালাম, এবার দ্বিতীয়টাকে করাও। আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন এই দুইটা থেকে তোমাকে আলফার ভ্যালু বাইর করতে হবে। কেমনে করবা? আলফা স্কোয়ারের সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিবা, অনেকটা অপনয়ন পদ্ধতির মতো। আলফা স্কোয়ারের সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিবা। আলফা স্কোয়ারের সহগ দুইটাই সমান আছে না? আমাকে বলো। তাহলে আর কিছু করা লাগবে না, জাস্ট বাদ দিয়ে দিবা, জাস্ট বাদ দিয়ে দিবা, বিয়োগ করে দিবা। বিয়োগ করলে কি হয়? আলফা স্কোয়ার থেকে আলফা স্কোয়ার কাটা 0, পি আলফা থেকে কিউ আলফা চলে গেল। তাহলে কি থাকবে আমাকে বলো তো? আলফা ইন্টু কিউ মাইনাস পি, তাই না? আলফা ইন্টু কিউ মাইনাস পি প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। কিউ মাইনাস পি ঘ্যাচাং, তাহলে কি পড়ে থাকে আমাকে বলো? আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখান থেকে আলফার ভ্যালু কত চলে আসলো? -1। আমি সাধারণ মূলটা বের করে ফেলছি, আমি সাধারণ মূলটা বের করে ফেলছি, ঠিক আছে? এখন তোমাকে বলছে এই দুটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল থাকলে নিচের কোনটা সঠিক? পিকিউ এর একটা সম্পর্ক দেওয়া আছে, তাই না? পিকিউ এর একটা সম্পর্ক দেওয়া আছে। দেখো, তুমি সাধারণ মূলটা পাইছো না? এখন এই সাধারণ মূল এটাকেও সিদ্ধ করবো, এটাকেও সিদ্ধ করবে, যে কোনো একটাকে সিদ্ধ করাও। আলফার ভ্যালু প্রথমটায় বসায় দাও, -1 স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই আমাদের কি সেই শর্ত, এটাই আমাদের সেই শর্ত। সবাই বুঝছো? আমাকে বলো, বলো বলো, সবাই কি বুঝছো? ঠিক আছে, এটা একটু কঠিন অঙ্ক, কারণ এটা মূলত রিটেনে আসে। ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে তুলে দেয়। তো একটা মূল সাধারণ, এই টাইপের অঙ্কে কি করবা? ধরে নিবা সাধারণ মূলটা হচ্ছে আলফা, ধরে নিবা সাধারণ মূলটা হচ্ছে আলফা। আলফা দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে, সিদ্ধ করাবা। প্রথমটাকে সিদ্ধ করালে এটা হয়, দ্বিতীয়টাকে সিদ্ধ করালে এটা হয়। তারপর আলফা স্কোয়ারের সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিবা, দেখবা সাধারণ মূলটা বের হয়ে গেছে, সাধারণ মূলটা বের হয়ে গেছে। সেই সাধারণ মূল যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই, সেই সাধারণ মূল যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই শর্তটা পেয়ে যাবা, শর্তটা পেয়ে যাবা, শর্তটা পেয়ে যাবা, ঠিক আছে? বজ্রগুণ করে করা লাগবে না, বজ্রগুণ করে করা লাগবে না, ওইভাবেও করা যায়, বাট এটা সহজ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই, এত টাইম কি পাবো এমসিকিউর জন্য? তুমি তাইলে আলফাটা ধরো না, তুমি ধরে নাও সাধারণ মূল এক্স, বুঝছো? আমরা এখানে সাধারণ মূল আলফা ধরছি না? এমসিকিউতে আসলে তুমি সাধারণ মূল আলফা ধরো না, সাধারণ মূল এক্স। তাহলে তো সমীকরণ এই দুইটাই, একটা থেকে আরেকটা বাদ দাও, এক্স এর ভ্যালু পেয়ে যাবা। তারপর এক্স এর ভ্যালু যে কোনো এক জায়গায় বসায় দিলেই হয়, বুঝছো? এটা বোঝানোর জন্য আমি করাইছি। দেখো সেম সেম অঙ্ক। আচ্ছা, এটাতে না যাই, এটাতে না যাই, এটাতে একটু পরে আসতেছে, এটাতে একটু পরে আসতেছে। এটা দেখো দেখো দেখো, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। একটা দ্বিঘাত সমীকরণ, এই আরেকটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ দ্বয়ের একটা মাত্র সাধারণ মূল। আগেরটাই আমরা কি করছিলাম?
একটা মাত্র সাধারণ মূল থাকলে শর্ত, আগেরটাই আমরা সাধারণ মূল আলফা ধরছিলাম, আলফা ধরবো না এবার, সাধারণ মূল এক্স। তাহলে একটা থেকে আরেকটা যদি বাদ দাও, চিন্তা করো কথা কি ছিল, আমরা আলফা স্কোয়ারের সহগ সমান মানে একটা থেকে আরেকটা বাদ দিব, এখানে আলফার জায়গায় এক্স, এক্স স্কোয়ারের সহগ সমানই আছে, তাহলে একটা থেকে আরেকটা জাস্ট বাদ করে দাও, একটা থেকে আরেকটা বাদ দিলে কি থাকবে, এক্স স্কোয়ার কাটা, এক্স ইন্টু সি মাইনাস বি প্লাস সি মাইনাস বি ইকুয়ালস টু 0। সবাই বুঝছো? আমাকে বলো এতটুকু সবাই বুঝছো? ঠিক আছে, এবার সি মাইনাস বি দিয়ে ভাগ করে দিতে পারবা, কারণ সি মাইনাস বি এর ভ্যালু শূন্য হবে না। কেন শূন্য হবে না? সি মাইনাস বি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে বি আর সি সমান না। তুমি যদি এই দুইটা সমীকরণে খেয়াল করো, তাদের পার্থক্য জাস্ট বি আর সি, এই দুইটাই। এই দুইটা যদি সমান হয়ে যায় তখন দুইটা সমীকরণ আসলে সেম হয়ে যাবে, সেম হলে তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। এখানে কিন্তু বলছে একটি মাত্র সাধারণ মূল, বুঝছো, একটি মাত্র সাধারণ মূল। সুতরাং সি মাইনাস বি কাটা দিয়ে দিতে পারবা, এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত, -1। এটাই কিন্তু সেই সাধারণ মূল, এটাই কি সেই সাধারণ মূল। তুমি এবার আলফাটা ধরো নাই, আলফার জায়গায় এক্সটাকে রিইউজ করছো। এখন এই সাধারণ মূলটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, -1 যদি বসাও 1 প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এবার করা যাবে, এবার করা যাবে। মুখস্থ করে ফেলি না, মুখস্থ করলে হবে না, একটু চেঞ্জ করলেই তো তখন ঝামেলা হয়ে যাবে, একটু চেঞ্জ করে দিলেই ঝামেলা হয়ে যাবে, বুঝছো। ম্যাক্সিমাম এরকমই হয়, বাট একটু চেঞ্জ করে দিলেই ঝামেলা হয়ে যাবে। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খেয়াল করো, খেয়াল করো। এবার কি কোনো সমীকরণ আছে? না। এবার দুটা কি রাশি, এই দুটা রাশির একটা সাধারণ উৎপাদক। তোমরা আমাকে একটা কথা বলো তো, তুমি যখন সমীকরণ সমাধান করো, যে কোনো একটা সমীকরণ, ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা সমাধান করবে, তুমি কি করো, লেফট সাইডকে উৎপাদকে ভাঙায় নাও না, লেফট সাইডে উৎপাদকে ভাঙায় নাও না। দুটা উৎপাদক, একটা উৎপাদক থেকে একটা মূল, একটা উৎপাদক থেকে আরেকটা মূল, তাই না? তার মানে লেফট সাইডের যে রাশিটা আছে, লেফট সাইডের যে রাশিটা আছে, সেই রাশিটাকে তুমি কি দুইটা উৎপাদকে ভাঙাইছো। এবার এবার আমি যদি বলি দুইটা সমীকরণ দিয়ে তাদের একটা সাধারণ মূল, এটা না বলে দুটা রাশি দিয়ে দিলাম জাস্ট, তাদের একটা সাধারণ উৎপাদক আছে, একই কথা না? আমাকে বলো, এই দুইটা রাশির একটা সাধারণ উৎপাদক, এই দুইটা রাশির একটা সাধারণ উৎপাদক, আর পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাদের একটা সাধারণ মূল আছে, একই কথা না? ধরতে পারতে হবে, ধরতে পারতে হবে, বুঝছো, বুঝছো? এই দুইটার একটা সাধারণ উৎপাদক, উৎপাদক থেকে কিন্তু মূল আসে। দেখো এটার উৎপাদক এটা, আরেকটা দ্বিঘাত সমীকরণ দিলাম, ওটার একটা উৎপাদক আমি বললাম x-2, তাহলে তাদের একটা সাধারণ মূল থাকবে না? বুঝছো বুঝছো বুঝছো? তাহলে এই দুইটা রাশির একটা সাধারণ উৎপাদক থাকা যেই কথা, এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকা একই কথা, মূল থাকা একই কথা, বুঝছো? সবাই সবাই আমাকে বলো, বুঝছো? ঠিক আছে, দেখো এই রাশিটা, এটাকে উৎপাদকে ভাঙাই তো এটার দুটো উৎপাদক হবে না, ওই দুটো উৎপাদক থেকেই তো সমীকরণ আসবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন এটা কেমনে সমাধান করবা বলো তো, কেমনে সমাধান করবা? আমি কি বলছিলাম, এক্স স্কোয়ারের সহগ সমান বানাইতে হবে, তারপর একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই হয়, তাই না? এক্স স্কোয়ারের সহগ সমান বানাইতে হয় দুটার ক্ষেত্রে, তারপর একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই হয়, তাই তো? এক্স স্কোয়ারের সহগ যদি সমান বানাও, তাহলে এটাকে কিউ দিয়ে গুণ করবা, এটাকে পি দিয়ে গুণ করবা, অপনয়ন পদ্ধতি। কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি, বুঝছো? প্রথমটাকে কিউ, পরেরটাকে পি দিয়ে গুণ, তাহলে পি কিউ এক্স স্কোয়ার, পি কিউ এক্স স্কোয়ার কাটা, ওখানে থাকে
কি থাকে আমাকে বলো তো, এক্স স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এক্স স্কোয়ার না সরি এক্স, তাই তো, তাই না? আমাকে বলো প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এতটুকু কি সবাই বুঝছো? আমাকে বলো, এতটুকু কি সবাই বুঝছো? তাইলে কি কমন যায় আমাকে বলো তো? কিউ মাইনাস পি যদি কমন নাও, কিউ মাইনাস পি যদি কমন নাও কি থাকে, এক্স ইন্টু কিউ প্লাস পি প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই না? তাই তো, একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। এটা এভাবে না করে এভাবে করলে হয়, এভাবে করলে হয়। তাহলে এটার ভ্যালু 0 হয়, আমাদের এক্স এর ভ্যালু কত হয় বলো তো? এক্স এর ভ্যালু কত হয়? -1 বাই পি প্লাস কিউ, তাই না? তাই তো। এখন এক্স এর এই ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই কি? না 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 না, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা করছি বলো তো? এটা তো এভাবে হচ্ছে না। এক্স এর ভ্যালু যে কোনো এক জায়গায় বসায় দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই সমীকরণ বা এই সমীকরণে বসায় দিলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। আরেকটা ওয়ে হতে পারে, আমি তোমাদের একটু দেখাই। আমি অপনয়ন করব না, আমি সরাসরি একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমার টার্গেট সাধারণ মূলটা বের করা। আমি অপনয়ন করব না, সরাসরি একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিব। সরাসরি যদি একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিই তাহলে কি হয় আমাকে বলো তো? এক্স স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ প্লাস এক্স ইন্টু কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। 1 1 কাটা, 1 1 কাটা। আগের প্রসেসটা হবে কিন্তু একটু বড় হবে। এক্স এর এই ভ্যালুটা তুমি এই সমীকরণে, যে এই সমীকরণটায় বসায় দিলেই দেখবা শর্তটা চলে আসে, অথবা তুমি ডিরেক্ট মাইনাস করো। ডিরেক্ট মাইনাস করলে এবার সুবিধা হবে, বুঝছো? ডিরেক্ট মাইনাস যদি করো তাহলে দেখো তো কি থাকে, পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি, এটা দিয়ে ভাগ করে দাও, পি মাইনাস কিউ দিয়ে ভাগ করো, বুঝছো? পি মাইনাস কিউ যদি কমন নাও বা ভাগ করো একই কথা, এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন পি মাইনাস কিউ এটা ওই পাশে পাঠিয়ে দাও, কারণ এটার ভ্যালু শূন্য হবে না, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের কি পড়ে থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 বা এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু হয় 0 না হয় 1, কোনটা সত্য হবে আমাকে বলো তো? এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে যদি 0 বসাও তাহলে কি থাকে আমাকে বলো? কি থাকে? 0 প্লাস 0 প্লাস 1 ইকুয়ালস টু 0, 1 ইকুয়ালস টু 0। এটা জীবনেও সত্য হওয়া সম্ভব না। তাহলে এক্স এর ভ্যালু 0টা আসলে পসিবল না। এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 1। এখন এক্স এর ভ্যালু 1 তুমি যে কোনো একটা সমীকরণে বসালে কি পাবা? পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? সবাই বলো বুঝতে পারলাম? ঠিক আছে, একটা সাধারণ মূল, এই টাইপটা মূলত রিটেনে। ভাইয়া এটা না করে উৎপাদক করলে হবে? হ্যাঁ, উৎপাদক করলেও হবে, কিন্তু আমরা উৎপাদকে যাচ্ছি না। ভাইয়া ট্রাইগোনোমেট্রি আমার প্রবলেম আছে। আচ্ছা, ট্রাইগোনোমেট্রি যদি প্রবলেম থাকে তোমরা ইউটিউবে ত্রিকোণমিতির একটা 1 শট ক্লাস আছে আমার, ওটা একটু দেখে নিও, এইচএসসির জন্য করা। তো কারো যদি প্রবলেম থাকে ওটা দেখলে মোটামুটি অনেকটুকু কভার হয়ে যাবে। ঠিক আছে, একাডেমিক রিটেন সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কিছু বাচ্চাকালের উপপাদ্য পড়ব। ভাগশেষ উপপাদ্য মনে আছে? এফ অফ এক্স এই রাশিটাকে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। ভাগশেষ হবে এফ অফ এ।
এফ অফ এ কেমনে আসছে, যেটা দিয়ে ভাগ করছো সেটাকে মনে মনে 0 ধরবা, তাহলে এক্স এর ভ্যালু কত হয় এ, এক্স এর জায়গায় সেই ভ্যালুটা বসায় দিবা। বুঝছো কি বলছি, কি বলছি কি বলছি আমাকে বলো। যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে 0 ধরবা, তাহলে এক্স এর ভ্যালু কত হয় এ, এক্স এর সেই ভ্যালুটা ফাংশনে বসায় দিবা। তাইলে এবার আমাকে বলো তো, এবার একটা টাফ কোয়েশ্চেন করব। আমাকে বলো, এবার আমি ভাগ করলাম 2x প্লাস 3a দিয়ে, 2x প্লাস 3a দিয়ে, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে 0, সেটাকে মনে মনে 0, তাহলে x এর ভ্যালু কত বলো তো, 2x প্লাস 3a, মনে মনে যদি 0 ধরো তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত মাইনাস 3a/2, মাইনাস 3a/2, তাহলে x এর জায়গায় মাইনাস 3a/2 বসায় দিব, সেটাই কি আমাদের ভাগশেষ, সেটাই কি আমাদের ভাগশেষ। বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার চলো দেখি উৎপাদক উপপাদ্য। আমাকে বলো তো, এই যে 2x প্লাস 3a, এটা এই রাশিটার একটা উৎপাদক কখন হবে, যদি ভাগশেষটা শূন্য হয়, তাই না? আমাকে বলো তো, 2 6 এর একটা উৎপাদক, কেন 2 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, তাই তো। 2x প্লাস 3a এইটা f of x এর একটা উৎপাদক হবে যদি ভাগশেষ হয় 0, তার মানে এই জিনিসটার ভ্যালু 0 হয়, এই জিনিসটার ভ্যালু 0 হয়, তাই না? তাহলে এটাই এখানে লেখা আছে, f of x একটা বহুপদী এবং f of a ইকুয়ালস টু 0 হয়। f of এর পরিচয়টা কি ছিল, x মাইনাস a দিয়ে যদি f of x কে ভাগ করো, ভাগশেষ যেটা সেটাই কি f of a না? বুঝছো? তাইলে আমরা বলতে পারবো x মাইনাস a এইটা f of x এর একটা উৎপাদক, এইটা f of x এর একটা উৎপাদক যদি ভাগশেষ অর্থাৎ f of a এটার ভ্যালু 0 হয়, এটার ভ্যালু 0 হয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার না? এগুলা ক্লাস 9 এ পড়ে আসছো, ওখানে একটা চ্যাপ্টার ছিল বীজগাণিতিক রাশি, মনে আছে? ওখান থেকেও কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। ক্লিয়ার? এটা রিক্যাপ দাও। x মাইনাস a দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষ হবে f of a, f of a যদি 0 হয় তার মানে x মাইনাস a দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ 0, তার মানে এটা একটা উৎপাদক। বুঝছো? তাহলে বলো এটা কি হবে? প্রথমটা কি বলছে, এইটা যদি x মাইনাস 1 দ্বারা বিভাজ্য হয়, খেয়াল কইরো এই রাশিটা x মাইনাস 1 দিয়ে বিভাজ্য, তাহলে কি এটাকে যদি মনে মনে f of x ধরো, তাহলে f of 1 এর ভ্যালু 0 না? বিভাজ্য মানে কি, এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এখন এইটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, f of 1, f of 1 কত, x এর জায়গায় 1 বসায় দাও, k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়ালস টু 0, মিডল টার্ম করো, k মাইনাস 2 ইন্টু k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো k এর ভ্যালু কত, 1 আর 2, বুঝছি? 1 আর 2, সবাই আমাকে বলো, সবাই বুঝতে পারছি, এটা বাইর করো তাড়াতাড়ি। কি বলছে, একটা বহুপদী, এটাকে x মাইনাস 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, এটাকে যদি মনে মনে f of x চিন্তা করো, এইটাকে x মাইনাস 4 দিয়ে ভাগ করলে f of 4, তাহলে f of 4 কত, f of 4 কত, x এর জায়গায় 4 বসায় দাও, 4 স্কয়ার প্লাস 16 ইন্টু 4 প্লাস 12, ঠিক আছে? 4 স্কয়ার মানে কত, 16 প্লাস 16 ইন্টু 4, তাহলে 5টা 16 না, 16 এখানে 4টা 16, 5 16 80, তাহলে এটা হয়ে যাবে 80 প্লাস 12 কত, 92। বুঝছো কেমনে ক্যালকুলেট করছে? অনেক ভাবে করতে পারো, এটা একটা ওয়ে। 16 ইন্টু 4, এখানে 4টা 16 আছে, 4 স্কয়ার করলে আরেকটা 16, 5টা 16, 5 16 80 প্লাস 12, 80 প্লাস 12 হয় 92, ঠিক আছে? সব ডি, তাই তো? সব ডি আসতেছে কেন? এটাও ডি দাগায় দাও তাইলে,
এটাকে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? বসাও, একদম সহজ আসবে। এটা a আসবে, এটা d আসবে না। ঠিক আছে? আচ্ছা দেখো, 5 × -2 তার হোল কিউব, -2 × -2 হোল স্কয়ার প্লাস 3 × -2 প্লাস 10। ভাইয়া ভালোই তো ক্যালকুলেশন করা লাগবে না? ভাই ভালো ক্যালকুলেশন করা লাগবে না, খেয়াল করো। তুমি এখান থেকে বুঝতেছো এটা নেগেটিভ আসবে, ভালোই বড় -40। এটা কত আসবে? এটাও নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে, আগে একটা নেগেটিভ, এটাও নেগেটিভ। অপশনের দিকে তাকাও, একটাই আছে নেগেটিভ, তাহলে ওটাই উত্তর। বুঝছো? এমসিকিউ মাঝে মাঝে অপশন দেখে অ্যান্সার বলে দেওয়া যায়, ক্যালকুলেশন করা লাগে না। বুঝছো কি বলছি? বুঝছো? পুরাটা এটা যোগ বিয়োগ করতে যাবা, হুদাই কেন টাইম ওয়েস্ট করবা? এটা দেখতেছো -40, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, +10 তো ছোট্ট একটা সংখ্যা, তাহলে অ্যান্সার অবশ্যই নেগেটিভ। নেগেটিভ একটাই আছে, তাহলে এটা উত্তর। এখন যদি অপশনে আরেকটা থাকতো -48, তখন তোমাকে ক্যালকুলেট করা লাগতো। বুঝছো? ঠিক আছে, বলো বলো, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? তাড়াতাড়ি। এটাকে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 6, ভাগশেষ হয় 6, তাহলে p(2) = 6, তাই না? p(2) কত আমাকে বলো তো? 2 কিউব মানে 8 প্লাস 6 × 4 24 মাইনাস টুয়াইস a প্লাস 6 = 6। 6 6 কাটা, 6 6 কাটা, 4 6 24 আর 8, তাই তো 24 আর 8 হয় 32, 4 8 32, তাহলে টুয়াইস a = 32, এর ভ্যালু হয় 16, এর ভ্যালু হয় 16, এর ভ্যালু হয় 16। এটা করে নিবা, এটা করে নিবা। এটা যদি একটা উৎপাদক হয় তাহলে কি আমাকে বলো তো? p(3) = 0, 3 স্কয়ার মাইনাস 3 × 3 প্লাস 2 প্লাস k = 0। এটা কাটা, k এর ভ্যালু কত আমাকে বলো? -2। k এর ভ্যালু কত? -2। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আবার পরিচিত টপিকে চলে আসবো, এটা মনে পড়ে, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা = কি লিখতে পারবো? নেগেটিভ। নিচে খেয়াল করবা, নিচে কিন্তু সবসময় সর্বোচ্চ ঘাতের সহগটা থাকে, নিচে সবসময় সর্বোচ্চ ঘাতের সহগটা থাকে a। উপরে কি? প্রথমটার ক্ষেত্রে তুমি একটা করে মূল নিছো না, আলফা বিটা, সর্বোচ্চ ঘাত থেকে এক ঘাত কম, সেটা কত? p। সর্বোচ্চ ঘাত থেকে এক ঘাত কম তার সহগ, অর্থাৎ x এর সহগ আলফা বিটা। নিচে কি? a, নিচে কি? a, নিচে সবসময় সর্বোচ্চ ঘাতের সহগ। উপরে তুমি দুইটা করে নিছো না, দুইটা করে মূল নিছো তো, দুইটা করে মূল গুণ করছো, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 2 ঘাত কম, এটার থেকে 2 ঘাত কম মানে কি? ধ্রুবক পদ, ধ্রুবক পদের সহগ, ধ্রুবক পদের সহগ। ঠিক আছে, ঠিক আছে। আর জোড় সংখ্যক নিলে চিহ্নটা হবে পজিটিভ। জোড় সংখ্যক নিলে চিহ্নটা পজিটিভ, বেজোড় সংখ্যক নিলে চিহ্নটা নেগেটিভ। এটা মনে রাখলেই হবে। বুঝছো? বুঝো নাই? আবার বুঝাচ্ছি। আমরা তো দ্বিঘাত দেখলাম, এবার ত্রিঘাতের ক্ষেত্রে ভালো করে বুঝাই। ধরো এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা। এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা। তো আমি এখন কি করব? প্রথমত 3টা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু বের করব। এটার ভ্যালু কিছু একটা হবে। আচ্ছা, একটা করে নিছি, এবার 2টা করে মূল গুণ করে তারপর যোগ করব। 2টা করে মূল গুণ করো তারপর যোগ। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। 2টা করে মূল গুণ করছো তারপর যোগ করছো, 2টা করে মূল গুণ করছো তারপর যোগ করছো। ঠিক আছে, এবার 3টা করে মূল গুণ করো। আলফা বিটা গামা একটা রাশি হয়, আলফা বিটা গামা =
ঠিক আছে, প্রথমত আমি একটা করে মূল নিছি তারপর যোগ করছি, দ্বিতীয়ত দুইটা করে মূল গুণ করছি তারপর যোগ করছি, তৃতীয়ত তিনটা মূল গুণ করছি। তিনটা মূল গুণ করলে একটা রাশি হয় এটা। আচ্ছা, এবার এই তিনটা রাশি আমি বের করব, তিনটাই ভগ্নাংশ হবে। তিনটাই কি হবে? ভগ্নাংশ হবে। নিচে কি হবে? সর্বোচ্চ ঘাতের সহগ। নিচে কি হবে? সর্বোচ্চ ঘাতের সহগ। দাঁড়াও, নিচে কি হবে? সর্বোচ্চ ঘাতের সহগ তিনটারই। উপরে কি হবে? তুমি একটা করে পদ নিছো, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে এক ঘাত কম অর্থাৎ এক্স স্কোয়ার, এটার সহগ বি। দুইটা করে গুণ আছে, সর্বোচ্চ ঘাত থেকে দুই ঘাত কম সি। তিনটা করে নিছো, সর্বোচ্চ ঘাত থেকে তিন ঘাত কম ডি। এবার আসি চিহ্ন। জোড় সংখ্যক থাকলে চিহ্ন পজিটিভ, বেজোড় থাকলে নেগেটিভ। বেজোড় নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। স্ট্রাকচারটা ধরা গেছে। এখন যদি 3 ঘাত না হয়ে 4 ঘাত 5 ঘাত 6 ঘাত হইতো, তুমি পারতা না? অথবা এভাবে মনে রাখতে পারো, শুরুরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে করে চলবে। প্রথমটা বেজোড়, পরেরটা জোড়, পরেরটা বেজোড়, এভাবেই তো চলবে। অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে জোড় হলে কি প্লাস দিবা, বেজোড় হলে মাইনাস দিবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো 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 এটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কত? আর আলফা বিটা গামা, এটা কত? তিনটাই ভগ্নাংশ হবে, তাই না? প্রথমটা মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্বিতীয়টা প্লাস এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ, তৃতীয়টা মাইনাস ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ। তাহলে এটা কত? 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1। 3, 2, -1। ঠিক আছে? হ্যাঁ, এই তো সবাই পারতেছে। আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে যাব। এটা আর একটা কনসেপ্ট, তারপরেই আমাদের মানে এই চ্যাপ্টারটা শেষ। এই কনসেপ্টের অনেকগুলো অঙ্ক আছে, আমরা সবগুলা কভার করব। প্রতিসম রাশি পড়ে আসছো? আমাকে বলো তো, ক্লাস 9-10-এ প্রতিসম রাশি পড়ে আসছো? প্রতিসম রাশি হচ্ছে এমন একটা রাশি, যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করলে তার মানের কোনো চেঞ্জ হয় না। এটাই তো প্রতিসম রাশি ছিল। ফর এক্সাম্পল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা প্রতিসম রাশি। যে কোনো দুইটা চলক তুমি স্থান বিনিময় করো, তার মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তো আমরা এখন দেখব প্রতিসম রাশি। তো তোমার কাছে ধরো দুইটা চলক আছে, আলফা আর বিটা। সামেশন অফ আলফা, এইটার মানে কি? এটার মানে হচ্ছে এই দুইটা চলক দিয়ে আলফা এর মতো দেখতে যতগুলা ইউনিক জিনিস তুমি বানাইতে পারো তাদের যোগফল। আবার বলতেছি, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এই দুইটা, তোমার কাছে এই দুইটা চলকই আছে, এই দুইটা চলক দিয়ে আলফার মতো দেখতে, বুঝছো? আলফার মতো দেখতে যতগুলা ইউনিক জিনিস বানানো যায় তাদের যোগফল। ঠিক আছে, আমরা দেখি এই দুইটা দিয়ে আলফার মতো কে কে আছে? আলফা আছে, বিটা আছে, আর কেউ নাই, কিন্তু এই দুইটার যোগফল। শেষ। বুঝতে পারলাম? আবার বলতেছি, সামেশন অফ আলফা মানে তোমার হাতে আছে এই দুইটা জিনিস, এই দুইটা দিয়ে আলফার মতো দেখতে ইউনিক যে জিনিসগুলো বানানো যায় তাদের যোগফল। আচ্ছা, সামেশন অফ আলফা বিটা, এটা মানে কি? এই দুইটা জিনিস দিয়ে আলফা বিটার মতো দেখতে ইউনিক যতগুলা জিনিস বানানো যায়। আলফা বিটা, ভাই আমি তো বিটা আলফাও বানাইতে পারি, বিটা আলফা তো দেখতে এটার মতো, এটা কিন্তু ইউনিক হয় নাই। দুইটা কিন্তু সেম, আলফা বিটা আর বিটা আলফা সেম, তো ওটা না। ইউনিক যেগুলা বানানো যায় তাদের যোগফল, ইউনিক যেগুলা বানানো যায় তাদের যোগফল। বুঝছো? আচ্ছা, এবার তোমার কাছে তিনটা জিনিস আছে, আলফা বিটা গামা। তো সামেশন অফ আলফা মানে কি? এই তিনটা জিনিস থেকে আলফার মতো দেখতে ইউনিক কতগুলা জিনিস বানানো যায়, তারা কি কি? আলফা, বিটা, গামা, এই তিনটার যোগফল। আচ্ছা, সামেশন অফ আলফা বিটা তাহলে কি হবে? সামেশন অফ আলফা বিটা তাহলে কি হবে?
এই তিনটা জিনিস দিয়ে আলফা বিটার মতো দেখতে ইউনিক যতগুলা জিনিস বানানো যায়। আলফা বিটার মতো দেখতে কাদের কাদের বানানো যায়? আলফা বিটা বানানো যায়, বিটা গামা বানানো যায়, গামা আলফা বানানো যায়। ভাইয়া বিটা আলফা, গামা বিটা, আলফা গামা এগুলোও তো বানাইতে পারি, এগুলোও তো দেখতে দুইটা মূলের গুণফলই, বাট এগুলো কিন্তু ইউনিক না। আলফা বিটা আর বিটা আলফা সেম, এটা আর এটা সেম, তাহলে এগুলো ইউনিক নেই, এগুলো নিব না। ইউনিক যেগুলো বানানো যায় তাদের যোগফল। সামেশন অফ আলফা বিটা গামা এটা কি? এই তিনটা দিয়ে ইউনিক একটা জিনিসই বানানো যায়, একটা জিনিসই বানানো যায়। বুঝতে পারলাম? আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমাকে বলো সামেশন অফ আলফা মানে কি? এই চারটা দিয়ে আলফার মতো দেখতে যাদেরকে বানানো যায় তাদের যোগফল। এই চারটা দিয়ে আলফার মতো দেখতে যাদেরকে বানানো যায় তাদের যোগফল। সামেশন অফ আলফা বিটা কি হবে? এই চারটা দিয়ে আলফা বিটার মতো দেখতে যাদের বানানো যায় তাদের যোগফল। কাদের বানানো যায়? আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা। আমি ফার্স্টে আলফার সাথে বিটা নিলাম, আলফার সাথে গামা নিলাম, আলফার সাথে ডেল্টা নিলাম, তারপর আলফার কাহিনী শেষ। এবার বিটার সাথে গামা নিব, বিটার সাথে ডেল্টা নিব, প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা। বিটার কাহিনীও শেষ, এবার গামার সাথে ডেল্টা নিব, প্লাস গামা ডেল্টা, শেষ। বুঝছো? এই কয়টা ইউনিক জিনিস বানানো যায়, এই কয়টা ইউনিক জিনিস বানানো যায়, তো এই কয়টা জিনিসের যোগফল। বুঝতে পারলাম? তাহলে সামেশন অফ আলফা বিটা গামা এটা কি হবে? এই তিনটা জিনিস দিয়ে এইটার মতো দেখতে, এইটার মতো দেখতে এরকম যেগুলা বানানো যায়, এরকম কোনগুলা বানানো যায়? আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা, ঠিক আছে, প্লাস আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা। সবার লাস্টে একটা পড়ে থাকে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। এরকম একটা পদই বানানো যায়, আলফা বিটা গামা ডেল্টা, গামা ডেল্টা। সবাই কি বুঝছি? আমাকে বলো, সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? বুঝছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাকে দেখো, একটা ত্রিঘাত সমীকরণ, একটা ত্রিঘাত সমীকরণ, এই ত্রিঘাত সমীকরণে মূল তিনটার যোগফল এটা হয় না? মূল তিনটার যোগফল, এটার পরিবর্তে আমি কি ছোট্ট করে সামেশন অফ আলফা লিখতে পারি? এই তিনটা দিয়ে আলফার মতো দেখতে তো এই তিনটা রাশি বানানো যায়, এদের যোগফল। এটার পরিবর্তে আমি কি সামেশন অফ আলফা বিটা লিখতে পারি? আমাকে বলো, এটার পরিবর্তে আমি কি সামেশন অফ আলফা বিটা লিখতে পারি? 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 পারি, ঠিক আছে। এটার পরিবর্তে আমি কি সামেশন অফ আলফা বিটা গামা লিখতে পারি? লিখতে পারি, লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি, লিখতে পারি। এবার তিন ঘাতেরটা গেল, সবাই আমাকে এখন চার ঘাতেরটা বলবা। তিন ঘাতেরটা গেল, এখন একটা চার ঘাত সমীকরণ এখানে আছে। এই চার ঘাত সমীকরণের চারটা মূল, আলফা বিটা গামা ডেল্টা। এই চার ঘাত সমীকরণের চারটা মূল। তাহলে আমাকে বলো, আমি কি লিখতে পারবো? সামেশন অফ আলফা মানে মূল চারটার যোগফল, সামেশন অফ আলফা বিটা দুইটা করে মূল গুণ করে তাদের যোগফল, দুইটা করে মূল গুণ করে তাদের যোগফল, তাই না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। তারপর তিনটা করে মূল গুণ করে তাদের যোগফল, তারপর চারটা করে মূল গুণ করে তাদের যোগফল। সবগুলো আমি বাইর করি, সবগুলাই কি ভগ্নাংশ? সবগুলার নিচে কি হবে? সবচেয়ে বড় ঘাত মানে x⁴ এর সহগ এ এ এ এ, ঠিক আছে। চিহ্নটা সহজ, বেজোড় হলে নেগেটিভ, জোড় হলে পজিটিভ, বেজোড় হলে নেগেটিভ, জোড় হলে পজিটিভ। একটা পদ বেজোড় নেগেটিভ, দুইটা পদ জোড় পজিটিভ। এবার উপরে একটা করে পদ সর্বোচ্চ ঘাত থেকে এক ঘাত কম, তার মানে x³ এর সহগ বি। দুইটা করে পদ সর্বোচ্চ ঘাত থেকে 2 ঘাত কম মানে x² এর সহগ সি। তিনটা করে সর্বোচ্চ ঘাত থেকে 3 ঘাত কম ডি ই। সবাই আমাকে বলো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন যদি 5 ঘাত দিতাম,
5 ঘাত সমীকরণ দিতাম তুমি কি পারতা? আমাকে বলো, তোমাকে আমি যদি 5 ঘাত সমীকরণ দিতাম পারতা? একটু চিন্তা করো সবাই, পারতা কিনা? এটাই আমাদের এই চ্যাপ্টারের মেজর কনসেপ্ট, বুঝছো? এটা শিখতে পারলেই কাজ শেষ। এটা বুঝে গেলেই আমরা এখন কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, ঠিক আছে, বলো সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা কি হবে? ফার্স্টে চিহ্নটা কি হবে বলো তো? বলো তো, দুইটা নিচে, জন্য চিহ্নটা পজিটিভ। উপরে নিচে কি হবে? এক্স কিউবের সহগ, সর্বোচ্চ ঘাত থেকে 2 ঘাত কম, অর্থাৎ এক্স এর সহগ 2/1। মুখে মুখেই পারবা, আপাতত একটু ফর্মুলা ওয়াইজ আগাও, এরপর তো মুখে মুখে পারবা। কি হবে? p/a। ঠিক আছে, ঠিক আছে। এরপরেরটা, চারটার গুণফল আলফা বিটা গামা ডেল্টা। আলফা বিটা গামা ডেল্টা পজিটিভ, ধ্রুবক পদ, সেটাকে সর্বোচ্চ ঘাতের সহগ দিয়ে ভাগ করে দিবা, 9/1। 9/1, 9/1, বোঝা গেল? এরপরেরটা, এরপরেরটা, এরপরেরটা বলো কি হবে এটা তাড়াতাড়ি। এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6 মূলত্রয় এবিসি হলে। আচ্ছা, তাইলে মূল তিনটার গুণফল কি হবে আমাকে বলো তো? মূল তিনটার গুণফল কি হবে? কি হবে? নেগেটিভ, যেহেতু তিনটা বেজোড় সংখ্যক। ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ -6। তাহলে 1/abc কি হবে? -1/6 না? -1/6 বি, -1/6। বুঝছো? এগুলো মাথায় মাথায় করা যায়, এগুলো মাথায় মাথায় করে ফেলা যায়। এইবার আসো, এটা দিয়ে আমাদের কনসেপ্ট একদম পাক্কা ক্লিয়ার হয়ে যাবে। এগুলা রিটেনেও আসে, এমসিকিউতে আসে। দেখো, একটু খেয়াল করো, একটা কয় ঘাত সমীকরণ দেওয়া আছে, আমাকে বলো একটা কয় ঘাত সমীকরণ দেওয়া আছে? 3 ঘাত সমীকরণ, তাই তো? এই 3 ঘাত সমীকরণের কয়টা মূল? আলফা বিটা গামা। এই 3 ঘাত সমীকরণের কয়টা মূল? আলফা বিটা গামা। তাহলে এখান থেকে তুমি জানো কি কি আমাকে বলো তো? সামেশন অফ আলফা বা মূল তিনটার যোগফল জানো, আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা কত? এটা কত? মাইনাস p/1, এটা পি চলে আসে। সামেশন অফ আলফা বিটা এটা জানো, তাই না? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেটা কত? সেটা হচ্ছে কিউ, সেটা হচ্ছে কিউ, তাই না? পজিটিভ q/1। আরেকটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, সেটা কত? আমাদের আলফা বিটা গামাই মাইনাস r/1 আর। তাহলে এই তিনটা জিনিস তুমি জানো, তাই তো? তাই তো সমীকরণ দেওয়া ছিল, তিনটা মূল হচ্ছে এইটা। এটা থেকে তুমি এই তিনটা জিনিস আগে থেকেই জানো। তোমাকে বের করতে বলছে কি? সামেশন অফ 1/α। এটা মানে কি আমাকে বলো তো? এই তিনটা জিনিস দিয়ে আলফা বিটা গামা, এই তিনটা জিনিস দিয়ে 1/α মতো দেখতে, 1/α মতো দেখতে ইউনিক যে সমস্ত জিনিস বানানো যায় তাদের যোগফল, তাদের যোগফল। তো এই তিনটা জিনিস দিয়ে 1/α মতো দেখতে কাদের বানানো যায়? 1/α, 1/β, 1/γ। আর কিছু কিন্তু বানানো যায় না, এই তিনটার যোগফল। ঠিক আছে? সামেশন অফ আলফা স্কোয়ার, এটা মানে কি? এই তিনটা জিনিস দিয়ে আলফা স্কোয়ারের মতো দেখতে, এই তিনটা জিনিস দিয়ে আলফা স্কোয়ারের মতো দেখতে ইউনিক কি কি বানানো যায় তাদের যোগফল। বলো তো, এই তিনটা জিনিস দিয়ে আলফা স্কোয়ারের মতো দেখতে কাদের বানানো যায়? আলফা স্কোয়ার বানানো যায়, বিটা স্কোয়ার বানানো যায়, গামা স্কোয়ার বানানো যায়। তিনটা ইউনিক জিনিস, তাদের যোগফল। এগুলার ভ্যালু বাইর করতে হবে। ভ্যালু কেমনে বাইর করব? আসতেছি। সামেশন অফ আলফা কিউব, এটা কি? এই তিনটা জিনিস দিয়ে আলফা কিউবের মতো দেখতে ইউনিক যে সমস্ত জিনিস বানানো যায় তাদের যোগফল। এটা কি? আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মতো দেখতে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার গামা স্কোয়ার, গামা স্কোয়ার আলফা স্কোয়ার, তাদের যোগফল। এগুলার মান আমাকে বের করা লাগবে। এখন এগুলার মান কেমনে বাইর করব ভাই? এগুলার মান কেমনে বাইর করব? এটাই তো কথা, তাই না? এগুলার মান আমরা কেমনে বাইর করব? এগুলার মান বের করার জন্য কিছু ফর্মুলা লাগবে। দেখো, আমি জানি কাদের ভ্যালু,
দেখো তো আমি জানি কাদের ভ্যালু, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু জানি, আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার ভ্যালু জানি, আর তিনটার গুণফল আলফা বিটা গামা, এই তিনটা ভ্যালু আমি জানি, এগুলো আমাদের জানা রাশি। তাহলে এই অজানা রাশিগুলোকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারলেই কাজ শেষ। আমাকে বলো, অজানা রাশিগুলোকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারলেই কাজ শেষ, তাই তো? এখন এই অজানা রাশিগুলোকে জানা রাশি দিয়ে কিভাবে প্রকাশ করব খেয়াল করো, ফর্মুলাগুলো মনে আসছে? এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। লেফট সাইডটা সামেশন অফ আলফা স্কোয়ারের মতো দেখতে না? প্রথম ফর্মুলাটা সবার মনে আসছে, ছোট ক্লাসের ফর্মুলা, সেটাকেই মডিফাই করে এখানে নিয়ে আসছি। লেফট সাইডে আমাদের অজানার জিনিস, রাইট সাইডে যারা আছে এটার ভ্যালু তুমি জানো না? আমাকে বলো, এ প্লাস বি প্লাস সি, এ বি সি কে আলফা বিটা গামা চিন্তা করো, এটার ভ্যালু কেউ তুমি জানো? আমাকে বলো, এটা কি সামেশন অফ আলফা না? এটা কি সামেশন অফ আলফা বিটা না? তাই তো? তো অজানা রাশিটাকে তুমি জানা রাশি দিয়ে প্রকাশ করে ফেলছো, এটা করতে পারলেই তো কাজ শেষ, এটা করতে পারলেই তো কাজ শেষ, তাই না? আচ্ছা, সেম ভাবে এই জিনিসটা, এটাই আমাদের অজানা রাশিটা ছিল না? এটা ছোট ক্লাসের ক্লাস 9-10 এর একটা বিশেষ উপপাদ্য ছিল, মনে করে দেখো, একটু একটু সবাই রিক্যাপ করো। ক্লাস 9-10 এর একটা বিশেষ উপপাদ্য ছিল, এটা মনে পড়ে? ক্লাস 9-10 এর একটা বিশেষ উপপাদ্য ছিল। দেখো এই যে এই জিনিসটা, এটাই কি আমাদের সামেশন অফ আলফা কিউব না? এটাই তো আমাদের সামেশন অফ আলফা কিউব। এই বেচারার ভ্যালু তুমি জানো? এবিসি, হ্যাঁ জানো। এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু জানো? হ্যাঁ জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরাসরি জানি না, কিন্তু আগের অঙ্কে বের করছি, উপরের মাধ্যমে বের করে নিতে পারবো। এখান থেকে মাইনাস কমন নিলে যেটা, সেটার ভ্যালু জানো? হ্যাঁ জানো, হ্যাঁ জানো, ঠিক আছে। আমাকে বলো তো, এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমি কি করতে পারি? আমি কি করতে পারি? আমাদের অজানা রাশিগুলোকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারি। এগুলো এমসিকিউতে আসতে পারলে, আসে মাঝে মাঝে আসে, সহজ সহজ সহজ। জাস্ট এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবা তাহলেই হবে, জাস্ট এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবা তাহলেই হবে। আমি করাই দিচ্ছি, আমি করাই দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা ফার্স্টে প্রথমটা করব, ফার্স্টে এটা করব আমরা, বুঝছো? আমরা ফার্স্টে প্রথমটা করব। এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। তুমি যদি লসাগু নাও তাহলে কত হয়? নিচে থাকে আলফা বিটা গামা, উপরে কি হয়? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। দেখছো, আমি অজানা রাশিটাকে জানা রাশি দিয়ে প্রকাশ করে ফেলছি। উপরে যেটা আছে এটা কি সামেশন অফ আলফা বিটা না? এটার ভ্যালু কত? কিউ। নিচে যেটা আছে সেটার ভ্যালু আর। তাহলে আমাদের উত্তর কি? কিউ বাই আর। আমাদের উত্তর কি? কিউ বাই আর। ঠিক আছে, ওকে। পরেরটাই যাচ্ছি, পরেরটাই আমাদের বের করতে হবে এই জিনিসটা, সামেশন অফ আলফা স্কোয়ার। সামেশন অফ আলফা স্কোয়ার এটা বের করতে হবে। এটা মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এইটাকে এখন আমাদের জানা রাশিগুলো দিয়ে প্রকাশ করতে হবে। এটার একটা ফর্মুলা আছে না? আমাকে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাই না? তাই না? ফর্মুলা করছি, কিন্তু ফর্মুলায় প্রকাশ করছি। এখন এই ফর্মুলার যে সমস্ত ভ্যালু আছে এগুলা কিন্তু তুমি জানো, জানো না? তাহলে বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু কত? ওখানে দেওয়া আছে পি, পি স্কোয়ার মাইনাস 2i কিউ। এমসিকিউতে আসলে ভয় পাবা, 2 লাইনের অঙ্ক, ভয় পাওয়ার কি আছে? এগুলো তোমার মাথায় থাকবে না, জাস্ট ফর্মুলা দিয়ে বসাই দিবা, জাস্ট ফর্মুলা দিয়ে বসাই দিবা, ঠিক আছে। এরপরেরটা লাস্ট, এটাই সবচেয়ে কঠিন ধরতে পারো। এইটা সামেশন অফ আলফা কিউব, সামেশন অফ আলফা কিউব। আমাকে বলো, সামেশন অফ আলফা কিউব এটা কত? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এটার তো কোনো ফর্মুলা নাই, আমি জোর করে একটা -3 আলফা বিটা গামা দিলাম,
প্লাস 3 আলফা বিটা গামা দিলাম। ঠিক আছে, জোর করে দেওয়ার কারণ কি, আমাদের সেই ক্লাস 9-10 এর যেই ফর্মুলাটা আমরা সেটা অ্যাপ্লাই করব। আমাদের ওই যে পিচ্চিকালের ক্লাস 9-10 এর ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করব। মনে করে দেখো এই ফর্মুলাটা কি ছিল, আগের লাইনে কিন্তু লেখা আছে আগের পেজে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছি? প্লাস 3 আলফা বিটা গামা। আমাকে বলো, কোথাও কারো কোনো গ্যাঞ্জাম হইছে? হওয়া উচিত না। আমাকে এই রাশিটার ভ্যালু বের করতে হবে। আমি জোর করে একটা মাইনাস 3 আলফা বিটা গামা দিলাম আর একটা প্লাস 3 আলফা বিটা গামা দিলাম। কেন? ফর্মুলায় ফেলানোর জন্য। এটার ফর্মুলা এই যে এটা, ভেঙে ফেলছি, একটু ব্র্যাকেট ট্যাকেট দিয়ে সুন্দর করে লিখছি, একটু ব্র্যাকেট ট্যাকেট দিয়ে সুন্দর করে লিখছি, বুঝছো? আচ্ছা, তাহলে এই যে প্রথম জিনিসটা, এটার ভ্যালু কত? আলফা প্লাস বিটা প্লাস গামা বা পি। পি এটার ভ্যালু আমি সরাসরি জানি না, কিন্তু আগের অঙ্কে কিন্তু বের করছি। এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2q, এটা আমি আগের অঙ্কে বাইর করছি না? তো এটার পরিবর্তে পি স্কোয়ার মাইনাস 2q দিয়ে দিলাম। এটার ভ্যালু জানি, এটা কত? এটা কত? মাইনাস কিউ প্লাস 3 ইন্টু আলফা বিটা গামা, এটার ভ্যালুও জানি। আর শেষ, আমাদের কাজ হয়ে গেছে। পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q প্লাস 3r। বুঝছো? কনসেপ্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এমসিকিউতে আসার পসিবিলিটি অনেক কম, আসলেও এটা সহজ ভার্সন আসবে, দেখবো আমরা একটু পরে, দেখবো। ঠিক আছে, আসলেও এটা সহজ ভার্সন আসবে, আমরা একটু পরেই দেখব। সবাই বুঝতে পারছো? আমাকে বলো তো, আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কে যাই। বলো এটা কি হবে? আচ্ছা, এটাই না, সহজ কয়েকটা অঙ্ক করি আগে, বুঝছো? একদম সহজ কয়েকটা অঙ্ক করি। সহজ করবো না সিরিয়ালি আগাও? আচ্ছা, সিরিয়ালি আগাই, তারা নাই। এটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে আসছে। তুমি যদি কখনো দেখো কোনো পদ মিসিং, তাহলে তুমি অনেক খুশি হয়ে যাবা। তুমি যদি দেখো কখনো কোনো পদ মিসিং বলতে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারও কিছু নাই, এক্স এরও কিছু নাই, তুমি অনেক খুশি হয়ে যাবা। দেখো এখানে এক্স এরও কিছু নাই, এক্স স্কোয়ারও কিছু নাই, তাহলে সামেশন অফ আলফার ভ্যালু কত? আমাকে বলো তো, সামেশন অফ আলফার ভ্যালু কত, সামেশন অফ আলফা বিটার ভ্যালু কত, আর সামেশন অফ আলফা বিটা গামা এটার ভ্যালু কত? বা আলফা বিটা গামাও লিখতে পারো। আমাকে বলো, যখন দেখবা কোন একটা পদ মিসিং, এক্স নাই বা এক্স স্কোয়ার নাই, তখন তুমি খুশি হয়ে যাবা। কারণ কি? সামেশন অফ আলফা, মূলগুলার যোগফল 0 হয়ে গেছে। সামেশন অফ আলফা বিটা এটাও 0 হয়ে গেছে। একটা পদই আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3। ঠিক আছে, এগুলা 0 হয়ে গেলে না মারাত্মক সুবিধা পাওয়া যায়। কি সুবিধা? এগুলা 0 হয়ে গেছে মানে অনেক কিছু 0 হয়ে যাবে। দেখো আমার কি সামেশন, এটা লাগবে না আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটা লাগবে। এটা তো আমি জানি না, আমি জানি এটার ফর্মুলা, তো এটা জোর করে আনছি, তাইলে আবার প্লাস দিয়ে দিতে হবে, তাই তো? এবার এখানকার যে ফর্মুলাটা, সেটা ফর্মুলা ভাঙাবা। এটা যদি ফর্মুলা ভাঙাও, তাহলে এটার ফর্মুলা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার সাথে কিছু একটা গুণ থাকবে। কি গুণ থাকুক আল্লাহ মাহবুদ জানে, আমার দরকার নেই। এটার ভ্যালু 0, এটা জানলেই হয়। এটা দিয়ে গুণ করলে তো 0ই হবে, কিন্তু তো আমার জানারই দরকার নেই। প্লাস এটা কত? 3 ইন্টু আলফা বিটা গামা, 3 ইন্টু 1/3, এটা তো 0 হয়ে যাবে। 0 প্লাস 1/3 ইন্টু 3, এটা হয় 0 প্লাস 1। এই বুঝছো? আমাকে বলো,
তো যখনই দেখবা কোনো একটা পদ মিসিং, এক্স স্কোয়ার এক্স এগুলা নাই, তখন তুমি খুশি হয়ে যাবা। তখন অঙ্ক এটা যত কঠিনই দেখ না কেন, যে রাশিটার মান বের করতে বলছে সেটা যত কঠিনই দেখ না কেন, সেটা আসলে অনেক সহজ, সেটা আসলে অনেক সহজ, সেটা আসলে অনেক সহজ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমরা পরেরটাই যাচ্ছি। এবার আমরা পরেরটাই যাচ্ছি। দুইটা স্কিপ করছি, একটু পরে আসতেছি আবার। দেখো দেখো দেখো, এখানে কিছু মিসিং, কিছু মিসিং। দেখো এখানে ভয়ানক জিনিসের মান বের করতে দিছে। এটা তো খুবই বিদঘুটে, খুবই বিদঘুটে, তাই না? লসক ডসক করতে গেলে খবর হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে কে মিসিং? এক্স স্কোয়ার মিসিং, তাইলে কি সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বা আলফা প্লাস বিটা প্লাস গামা কত? 0 না? সামেশন অফ আলফা বিটা এটা কত? এটা কত? মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি। আর আলফা বিটা গামা, আলফা বিটা গামা এটা কত? মাইনাস আর বাই পি, মাইনাস আর বাই পি। এতটুকু বুঝছি? আমাকে বলো, এতটুকু এতটুকু বুঝছি, তাই না? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। তাহলে আলফা প্লাস বিটার পরিবর্তে তুমি মাইনাস গামা লিখতে পারো না? কারণ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, যে কোনো দুইটার যোগফল সমান আরেকটার নেগেটিভ। প্লাস 1 বাই বিটা প্লাস গামা, সেটাকে কি লেখা যায়? 1 বাই মাইনাস আলফা প্লাস 1 বাই মাইনাস, কি হবে এখানে? বিটা। এবার তুমি যদি মাইনাস কমন নিয়ে লসাগু করো, তাহলে কি হবে? আলফা বিটা গামা, উপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। যে দুটো আসছে তাদের ভ্যালু জানো। আলফা বিটা গামা, তার ভ্যালু কত? মাইনাস আর বাই পি, মাইনাস আর বাই পি। এটা কত? মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি। বুঝছ? মাইনাস মাইনাস কাটা, পি বি কাটা, মাইনাস কিউ বাই আর, মাইনাস কিউ বাই আর। আমাদের উত্তর কি? এ নাম্বারটা। আমাদের উত্তরটা কি? এ নাম্বারটা। ঠিক আছে, আমাকে বলো, বুঝছো? একই রকম একটা অঙ্ক, পারবা না? একই রকম একটা অঙ্ক। ভাইয়া তোমাদের কমেন্ট পড়ে, কিন্তু তোমরা কাজের কমেন্ট করো না, বুঝছো? তো আমরা নামাজের ব্রেক দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আবার দেখা হবে এখান থেকে, ঠিক আছে? আমাদের আর বেশিক্ষণ ক্লাস হবে না, নামাজের পর আর 1 ঘন্টা। ঠিক আছে, তো নামাজের পর সবার সাথে আবার দেখা হচ্ছে।
সবাই একটু তাড়াতাড়ি চলে আসতে থাকো, আমরা শুরু করব আর 2 মিনিটের মাঝেই। সবাই একটু তাড়াতাড়ি চলে আসতে থাকো, আমরা শুরু করব। তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে বলো তো? প্রিপারেশন কেমন যাচ্ছে? এগুলো করতে গিয়ে তোমার মাথা আউলায় যায়? কেন আউলায় যায়? এগুলো তো সহজ জিনিস। একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। অঙ্ক করার সময় মনোযোগ কই থাকে? অঙ্ক করার সময় মনোযোগ যদি অন্যদিকে থাকে তাহলে তো মাথা আউলায় যাবেই। আর বেশি দিন নাই কিন্তু, রেজাল্ট দিয়ে দিছে, পরীক্ষার ডেটও বোধহয় দিয়ে দিছে, তাই না? তো এই কয়টা দিন কিন্তু ফাঁকিবাজি কইরো না। পরে পস্তাবা যদি এখন ফাঁকিবাজি করো। এখন ফাঁকিবাজি করো। টেনশন দিচ্ছি না, সতর্ক করতেছি, এটাকে টেনশন হিসেবে নিও না, বুঝছো? তুমি তোমার সর্বোচ্চটা করে যাও, বাদ বাকিটা দেখা যাক কি অবস্থা, বুঝছো? পড়াশোনা ছাড়া বাকি সব ঠিকঠাক, পড়াশোনা ছাড়া বাকি সব ঠিকঠাক থাকলে হবে? রিভিশন দিতে টাইম পাই না ভাইয়া, রিভিশন দেওয়া লাগবে, রিভিশন দেওয়া লাগে। তোমাদের প্রতিদিন ক্লাস হয় কতক্ষণ? 2.5 ঘন্টা 3 ঘন্টা। বাকি সময়টা কি করো? ক্লাসে যেটা পড়াইছে ওটা পড়ো, ওটা পড়লে ধরো 8-2 ঘন্টা, তাহলে বাকি সময়, বুঝছো? ধরো ক্লাসে গেল 3 ঘন্টা, সব মিলে 2 ঘন্টার একটা ক্লাস হয়, তুমি ক্লাস করতে, ওই প্রতিদিনের ক্লাস করতে 3 ঘন্টা লাগাও, ঠিক আছে? 2 ঘন্টা পড়াশোনা করলা ওই ক্লাসের উপরেই। আমার মনে হয় না আমার ক্লাস শেষ করে তারপর 2 ঘন্টা তুমি যদি নিজেই বহুপদী চ্যাপ্টারের উপর পড়াশোনা করো, আর কিছু বাকি থাকবে? বাকি যেই সময়টা সেগুলো আগের পড়া রিভিশন দিতে থাকো, আগের পড়া রিভিশন দিতে থাকো, বুঝছো? ত্রিকোণমিতি নিয়ে চিন্তায় আসো, ভয় পাওয়ার কিছু নাই। ত্রিকোণমিতি তোমার যদি খুবই ঝামেলা লাগে, ইউটিউবে 1 শট ক্লাস আছে একটা আমার, ওটা দেখে আসবা, আর বাকিটা আমি এখানেই কভার করে ফেলবো, বুঝছো? ওখানে বেসিক জিনিসপত্র পড়ানো হয়েছে, এখানে দেবো কেমনে শর্টকাটে এমসিকিউ তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বলো এটা সবাই পারবা? এই রাশিটা খুবই ভয়ানক, দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু তুমি একটুও ঘাবড়াবা না। কেন ঘাবড়াবা না? কারণ দেখবে এখানে সবগুলা পদ নাই, এখানে কিছু পদ মিসিং, এখানে এক্স স্কোয়ারটা নাই। তাহলে আমরা কি বলতে পারবো? সামেশন অফ আলফা ইকুয়ালস টু 0 না? সামেশন অফ আলফা বিটা কত? কিউ। সামেশন অফ আলফা বিটা গামা কত? সামেশন অফ আলফা বিটা গামা কত? -r। প্লাস মাইনাসে গ্যাঞ্জাম কইরো না, প্লাস মাইনাসে গ্যাঞ্জাম করো না। তাইলে এই রাশিটা কি হবে আমাকে বলো তো? আলফা প্লাস বিটা মাইনাস গামা। আলফা প্লাস বিটার পরিবর্তে আমি মাইনাস গামা বসাতে পারবো, -2 গামা হয়ে গেল, তাই না? তাহলে এখানে কি হবে? 1/-2 গামা প্লাস 1/-2 আলফা প্লাস 1/-2 বিটা, ঠিক আছে? এবার এই যে 1/-2 এটা যদি কমন নিয়ে আসো তাহলে কি পরে থাকবে আমাকে বলো তো? নিচে হয় আলফা বিটা গামা, উপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাই না? জাস্ট সিম্পল লসাগু, তাহলে কি থাকে আমাকে বলো তো? -1/2 ইন্টু আলফা বিটা গামা হচ্ছে নিচে, এটার ভ্যালু কত? -r, উপরে আলফা প্লাস বিটা, এটার ভ্যালু কত? কিউ, মাইনাসে মাইনাসে প্লাস q/2r। তোমরা অনেকে প্লাস মাইনাসের গ্যাঞ্জাম করছো, q/2r, বুঝতে পারলাম। ডিউ রিটার্ন করলে কি বাকিগুলার হবে? হ্যাঁ, বাকিগুলারটাও হবে, বুঝছো? রিটার্ন যেখানে যেখানে আছে সবগুলা কভার হয়ে যাবে। এবার কিছু সহজ অঙ্ক বলো, এটা পারবা না? এবার কিছু সহজ অঙ্ক, এটা পারবা? আমাকে বলো। এই সমীকরণের মূলদ্বয় না মূলত্রয়, 3টা মূল হচ্ছে এইটা, তাহলে এটা আসলে কি? সামেশন অফ আলফা বিটা না? আমাকে বলো এই জিনিসটা আসলে কি? সামেশন অফ এ বি, সেটা কত? 2টা করে পদ, এজন্য যোগ, নিচে সর্বোচ্চ ঘাতের সহগ, উপরে কি 2 ঘাত কম, মানে x এর সহগ -n,
তাহলে এটার অ্যান্সার কি হয় -n/m, -n/m। আমাদের উত্তর কি? এ নাম্বারটা। আমাদের উত্তর হচ্ছে এ নাম্বারটা। বুঝতে পারলাম? আমাকে বলো। এরপরেরটা আরো সহজ 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 কোয়েশ্চেনে কিন্তু বেশি আসে, তো এগুলা ভুল করো না, বুঝছো? সহজ সহজ কোয়েশ্চেনে কিন্তু বেশি আসে, এগুলা ভুল করো না। অনেকগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু হাল ছেড়ে দিও না, এটা হচ্ছে কথা। অনেকগুলো আছে। এরপরেও যদি তুমি ইয়ে না করো, মানে কোনো একটাই ভালো না করতে পারো, তাহলে আসলে তুমি এই টাইমটায় ফাঁকিবাজি করছো। তুমি তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করে দেখো, কেউ যদি ঠিকমতো প্রিপারেশন নেয়, ও কোনো না কোনো ভার্সিটি ক্র্যাক করবেই, ভালো করেই ক্র্যাক করবে। দেখো, এই সমীকরণের মূল হচ্ছে এইটা, সামেশন অফ আলফা অফ বিটা। সরাসরি ফর্মুলা না, আমাকে বলো সামেশন অফ আলফা বিটা পজিটিভ কি হবে? আমাকে বলো 5/2, পজিটিভ 5/2 এ। এটা আমাকে বলো, পারবা? পারবা? এখান থেকে আমাকে বলো, এই রাশিটার মান বের করতে হবে। এই রাশিটার মান যদি বের করো, নিচে হয় আলফা বিটা গামা, লসাগু করলে উপরে হয় আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই না? আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কিন্তু সরাসরি ফর্মুলায় আছে। সেটা কত? মাইনাস কিউ বাই পি, তাইলে কিউ বাই পি, তাই না? মাইনাস কিউ বাই পি, তাইলে কিউ বাই পি। আর আলফা বিটা গামা সেটা কত? -r/p, পিপি কাটা -q/r পড়ে থাকে, পড়ে থাকে। তাহলে আমাদের উত্তর কি? সি নাম্বারটা -q/r। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো সবাই বুঝতে পারলাম? ঠিক আছে। এরপরেরটা এইটা পারবা না? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দেওয়া আছে। এটা কত হবে আমাকে বলো তো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা এর থেকে কঠিন অঙ্ক করে আসছি, তাহলে এটা তো এখন পান্তা ভাত। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তুমি নিশ্চয়ই এমনি লিখবা না, তুমি এমনি লিখবা, ধরো অ্যাডমিশন টেস্টে তুমি লিখবাই না, বা যদিও লেখার দরকার হয় শর্টকাটে লিখবা। এটা হচ্ছে সামেশন অফ এ স্কয়ার। ফর্মুলাটা কি আমরা জানি? সামেশন অফ এ হোল স্কয়ার -2 ইন্টু সামেশন অফ এ বি। এমসিকিউ হোক বা রিটেনে হোক, তুমি এমনি লিখবা, শর্টে লিখবা, অত ডিটেলসে লেখার তো দরকার নেই। সামেশন অফ এ কত? 0, তাই না? কারণ এখানে এক্স স্কয়ারের কোনো সহগই নাই। -2 ইন্টু সামেশন অফ এ বি কি হবে? p/1, মানে p। তাহলে আমাদের উত্তর কি? -2p। আমাদের উত্তর কি? ডি নাম্বারটা। ঠিক আছে। তারপর দেখো, এটা আমরা করছি না, সামেশন অফ সি কিউব, মানে সি কিউবের মতো দেখতে যারা আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই তো বলছে, এই রাশিটার মানই তো বের করতে বলছে। আমি এটা পারি না, জোর করে একটা -3abc নিলাম, +3abc নিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটার মান আমি বের করব। এইটার একটা ফর্মুলা আছে, ভাই ফর্মুলা তো বিশাল বড়, ভয় পাওয়ার কিছু নাই। এখানে সবগুলা পদ নাই, এখানে এক্স স্কয়ার আছে না, এক্স স্কয়ার নাই। তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? দেখো, এটা যদি ফর্মুলা ভাঙাও, a প্লাস বি প্লাস সি ইন্টু কিছু একটা হবে। এই ইকুয়েশন থেকে তুমি জানো সামেশন অফ এ বা a প্লাস বি প্লাস সি 0, কারণ এক্স স্কয়ার নাই, এক্স স্কয়ারের সহগ 0। তাহলে পরে কি আছে না আছে এটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। +3abc, এটা হয়ে যাবে 0। এবিসির ভ্যালু কত আমাকে বলো তো? এবিসির ভ্যালু কত হবে? -3, +3 ইন্টু -3। আমাদের উত্তর কি হলো? -9। আমাদের উত্তর হলো -9। বুঝতে পারলাম? আমাকে বলো, বুঝতে পারলাম? সবাই এবার আমরা কিছুটা আগে ব্যাক করে দুই একটা কঠিন অঙ্ক করব। দুইটা অঙ্ক। আমাদের প্রথমটা খেয়াল করো কি বলছে। এটা জাহাঙ্গীরনগরে আসছে, এটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা যদি দেওয়া থাকে, এখান থেকে তুমি কি বলতে পারো? আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু কত? 2/3, তাই না? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার ভ্যালু কত? 0। আলফা বিটা গামা কত? -1/3। এই তিনটা জিনিস তুমি বলতে পারো। আমি ডিটেলসে লিখছি, তুমি চাইলে শর্টেও লিখতে পারো। এবার কার ভ্যালু বের করতে বলছে? সামেশন অফ আলফা স্কয়ার বিটা।
এটার ভ্যালু বের করতে বলছে। তো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার ভ্যালু কি হবে? এটার মতো দেখতে, খেয়াল করো, আলফা স্কোয়ার বিটা এটার মতো দেখতে, এটার মতো দেখতে এই তিনটা জিনিস দিয়ে, আলফা বিটা গামা দিয়ে তুমি যেই পদগুলা বানাইতে পারো তাদের যোগফল। আচ্ছা, আবার বলতেছি, এটা মানে কি? এই তিনটা জিনিস দিয়ে আলফা স্কোয়ার বিটার মতো দেখতে ইউনিক যে সমস্ত জিনিস বানাইতে পারো তাদের যোগফল। আমাকে বলো, ইউনিক কি কি জিনিস বানানো যায়? আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা। ভাই এই কয়টাই কি হয়? এখানে তো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এই তিনটাই ছিল, এখানে কি আরো হয়? আমি যদি বিটা স্কোয়ার আলফা লিখি, আলফা আর বিটা জায়গা পরিবর্তন করছি, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু আগে কোথাও পাওয়া যায় নাই। আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, স্কোয়ারটা না থাকলে আলফা বিটা আর বিটা আলফা সেম হইতো, কিন্তু এখন কিন্তু এই দুটা সেম না, এই দুটা ইউনিক। সেম ভাবে প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা। ঠিক আছে, আমাকে বলো এখন এই দুইটা থেকে কি কমন যায়? আলফা বিটা কমন যায় না? কি থাকে? আলফা প্লাস বিটা। ওই দুইটা থেকে কি কমন যায়? বিটা গামা কমন যায়, বিটা প্লাস গামা। পরের দুইটা থেকে কি কমন যায়? আলফা গামা কমন যায়, আলফা প্লাস গামা। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি। এখন এখানে সুন্দর একটা জিনিস আছে, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা দেখো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু হয় 2/3। তাহলে আলফা প্লাস বিটা এটাকে আমি লিখতে পারি না 2/3 মাইনাস গামা, বিটা গামা এটাকে আমরা লিখতে পারি না 2/3 মাইনাস আলফা? বলো তো, আলফা গামা এটাকে আমরা লিখতে পারি 2/3 মাইনাস বিটা, 2/3 মাইনাস বিটা। সবাই বুঝছো? বলো, একটু কঠিন, এটা একটু কঠিন বাকিগুলার থেকে, বাকিগুলা সহজ ছিল, এটা একটু কঠিন। আচ্ছা, এবার তুমি যদি গুণ করো আলফা বিটা ইন্টু 2/3, বিটা গামা ইন্টু 2/3, আলফা গামা ইন্টু 2/3, তো প্রথম তিনটা পদ তুমি যদি 2/3 কমন নাও তাহলে কি থাকে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তারপর মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা, মাইনাস 3 আলফা বিটা গামা, এটা আসে। এই বুঝছো? 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 আমাকে বলো। ঠিক আছে, এখন এই বেচারার ভ্যালু তো 0, এখানেই দেখছো, এই বেচারার ভ্যালু 0, 0 মাইনাস 3 ইন্টু আলফা বিটা গামার ভ্যালু কত? মাইনাস 1/3, মাইনাস 3 ইন্টু মাইনাস 1/3 ভ্যালু হচ্ছে 1। একটু কঠিন। তো এরকম কঠিন অঙ্ক আসলে কি করবা? স্কিপ করবা, স্কিপ স্কিপ। বুঝছো? এরকম কঠিন অঙ্ক আসলে স্কিপ করবা, ঠিক আছে? তারপরেও করাই দিলাম। একটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সব তো আমি করাই দিছি, এইটা বাসায় একটু চেষ্টা করবা কি হয়। সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা কি হয় সবাই বাসায় একটু নিজেরা চেষ্টা করবা। বুঝছো? ওকে ওকে, আমাদের লাস্ট টপিক না, লাস্ট দুইটা টপিক আর কি, সমীকরণ সমাধান। একটা দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করতে পারি, তাই না? মিডল টার্ম দিয়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি মিডল টার্ম দিয়ে। ত্রিঘাত চতুর্ঘাত যদি দেয় তাহলে একটা উপায় হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সমাধান করা, ঠিক আছে? ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ যদি দেয়, ক্যালকুলেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং এ খুব ইজিলি সমাধান করে যায়, কিন্তু ভার্সিটিতে তো ক্যালকুলেটর দেয় না। তাইলে ভার্সিটিতে যদি ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ দেয় তাহলে কেমনে সমাধান করব? তুমি উৎপাদকে ভাঙায় করতে যাবা, সময় হবে না। তুমি যেটা করবা, বহুপদীর কিছু কনসেপ্ট শিখছো না, ওই কনসেপ্ট ব্যবহার করে অপশন টেস্ট করবা। বুঝছো? আবার বলতেছি, তুমি যদি দেখো ভার্সিটির এমসিকিউতে বিশাল বড় সমীকরণ দিয়ে দিছে, তখন ওটা সমাধান করতে যাবা না। তুমি বহুপদীর যে কনসেপ্টগুলা শিখছো, সেই কনসেপ্টগুলা শিখে অপশন টেস্ট করবা। কেমনে করবা দেখাচ্ছি। এটা একটা ত্রিঘাত সমীকরণ না? তাহলে এই সমীকরণের মূলগুলার যোগফল কত হওয়া উচিত? 63/27, তাই না?
তাই তো 9 দিয়ে ভাগ যায়, 7 নং 63, 7 নং 63, 3 নং 27, তাই তো, তাই না? এই সমীকরণের মূল তিনটার যোগফল এটা। এখন তাহলে যেই অপশনের মূল তিনটার যোগফল এটার সমান হবে না, সেটা উত্তর না। বুঝছো? তুমি কি করবে? অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করবা। 4টা অপশন বা 5টা অপশন থাকবে, তুমি একটা বাদে বাকি সবগুলো অপশন যদি বাদ দিয়ে দিতে পারো, তাহলে যেটা পড়ে থাকবে ওটাই উত্তর, যেটা পড়ে থাকবে ওটাই উত্তর। বুঝছি? আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট এক ধরনের এলিমিনেশন বা বাদ দেওয়া পদ্ধতি। তুমি এটার মাধ্যমে অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করবা। যখন সমীকরণ সমাধান করতে বলবে, তুমি বহুপদীর ধর্মগুলা ব্যবহার করে অপশনগুলা বাদ দেওয়ার চেষ্টা করবে, অপশনগুলা বাদ দেওয়ার চেষ্টা করবা। তো প্রথমটা আমি কি পাইছি? মূল তিনটার যোগফল 7/3। দেখো তো, এই তিনটা মূল যোগ করলে জীবনেও 7/3 হয় না। 3, এটা কত? 4 - 1/3 হয়। তাহলে এটা উত্তর হবে না, এটা বাদ, এটা বাদ। এইটা 12 তো অনেক বড় একটা সংখ্যা, 12 থেকে 2/3 বাদ দিলে জীবনও 7/3 হবে। 7/3 হচ্ছে 2 এর কাছাকাছি একটা সংখ্যা। কমন সেন্সই বলতেছে এই তিনটা যোগ করলে 7/3 হবে না, এই তিনটা যোগ করলে 7/3 হবে না, তাই না? বুঝছো? বুঝছো কি বলছি? কারণ 12 কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, এটা খুবই ছোট একটা সংখ্যা। 12 থেকে খুবই ছোট একটা সংখ্যা বাদ দিচ্ছ, খুবই ছোট একটা সংখ্যা যোগ করতেছো। 7/3 তো আসার প্রশ্নই আসে না, তাহলে এটাও বাদ। এরপরেরটা 2, 4/9, 1/3। এটা 2 থেকে সামান্য বড়, বুঝছো? এটা 2 থেকে সামান্য বড়। 2, 4/9, 1/3 যোগ করলে 2 থেকে ভালোই বড় হয়ে যায়, মোটামুটি 2.5 হয়ে যায়, 2.5 থেকে বেশি হয়ে যায়। এটা কিন্তু খুবই সামান্য, তাহলে এটাও হচ্ছে না। 8 কিন্তু অনেক বড় একটা সংখ্যা, তার সাথে তুমি আরো দুটা সংখ্যা যোগ করলে জীবনেও 7/3 হবে। তোমার কিন্তু যোগ করার দরকার পড়তেছে না, এমনিই বলে দিতে পারতেছো, এটাও উত্তর না। 4টা অপশন বাদ দিয়ে ফেলছো, একটা অপশন পড়ে আছে, ওটাই তো আমাদের উত্তর হবে। এই তিনটা যোগ করো, 3, 3, 3, 2 আর 1 3, 7, এটাই উত্তর। বুঝছো? অপশন টেস্ট হচ্ছে বাদ দেওয়া পদ্ধতি। তুমি একটা অপশন বাদে বাকি সবগুলো অপশন দেখবা, বিভিন্ন ব্যবহার করে, তথ্য ব্যবহার করে বাদ দিয়ে দিতে পারবা, বাদ দিয়ে দিতে পারবা। এই বুঝছো? আমাকে বলো তো, সবাই বুঝছো? আমাকে বলো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। অপশন টেস্ট আমাদের অনেক কাজে লাগবে। দেখো, দুইটা মূলের অনুপাত 3:4। আচ্ছা, দুইটা মূলের অনুপাত 3:4 হলে এই সমীকরণগুলোর মূল দুটা কত হবে? আচ্ছা, তাহলে মূলগুলোর যোগফল কত আমাকে বলো তো? মূলগুলোর যোগফল কত? হাফ না? এখন আমি দেখি কোন মূলগুলার যোগফল হাফ হয় না, ওগুলারে বাদ দিয়ে দিব। মূলগুলার যোগফল তো হাফ হয়, যেখানে মূলগুলার যোগফল হাফ না, ওগুলা বাদ। তুমি চোখের দেখায় বলে দেওয়ার না এই দুইটা হবে না, কারণ সবাই তো নেগেটিভ, যোগ করলে নেগেটিভ সংখ্যা আসবে, জীবনেও হাফ হবে, বাদ। এবার এই দুইটা থেকে চেক করার পালা। 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 3 থেকে 1.5 বাদ দিলে হয় 1.5, হাফের সমান না, এটাও বাদ। পরে থাকে কে? একটা। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। বুঝছো? এখন যদি দেখো এই শর্ত দুইটা অপশনই মানছে, ধরো এই অপশনটাও মানছে, এই অপশনটাও মানছে, কথার কথা, এখানের মূলগুলার যোগফল হাফ, এখানের মূলগুলার যোগফল হাফ, তখন কি করবা? তখন আরো একটা অপশন দিয়ে চেক করবা যে কোনটা মানতেছে। তখন ধরো এই অপশনটা দিয়ে চেক করলাম, তিনটার গুণফল কত আমাকে বলো? 12। কোন ক্ষেত্রে তিনটার গুণফল 12 হয় সেটা তুমি চেক করে দেখবা। বুঝছো? অপশন টেস্ট একটা এলিমিনেশন পদ্ধতি। যদি যে কোনো একটা শর্ত দিয়ে তুমি তিনটা অপশন বাদ দিতে পারো, তাহলে যেটা পরে থাকবে ওটাই উত্তর। যদি বাদ না দিতে পারো, ফর এক্সাম্পল ধরো আমি দেখলাম এই অপশনের ক্ষেত্রে সবগুলা মূলের যোগফল হাফ, এই অপশনের ক্ষেত্রে সবগুলা মূলের যোগফল হাফ, তাহলে কোনটা উত্তর? এটা না এটা? তুমি বলতে পারতেছো না, তখন অন্য একটা শর্ত দিয়ে চেক করবা, তখন দেখবা সবগুলা মূলের গুণফল 12 হয় কিনা, দেখবা কোনো না কোনোটাই 12 হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা ছোট্ট একটা কনসেপ্ট দেখব, ছোট্ট একটা কনসেপ্ট দেখব সবাই। আচ্ছা, কোন একটা সমীকরণের মূল সেই সমীকরণকে সিদ্ধ করে না? কোন একটা সমীকরণের মূল সেই সমীকরণকে সিদ্ধ করে,
তো আমি যদি বলি এই সমীকরণের একটা মূল 1, তাহলে 1 এই সমীকরণকে সিদ্ধ করবে না। যদি সিদ্ধ করে তাহলে কি হয়, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। সেম ভাবে x এর জায়গায় যদি 1 বসাও কি হয়, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু 0, তাই না? তাহলে আমি বলতে পারি না কোন একটা সমীকরণের সহগগুলোর যোগফল যদি 0 হয়, কোন একটা সমীকরণের সহগগুলোর যোগফল যদি 0 হয়, তাহলে সেই সমীকরণের একটা মূল 1, তাই না? কোন একটা সমীকরণের সহগগুলোর যোগফল যদি 0 হয়, তাহলে সেই সমীকরণের একটা মূল 1। খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, একটা কনসেপ্ট। আমরা অঙ্কে কাজে লাগাবো না আপাতত, রিটেন ক্লাসে দেখবো, বাট আপাতত কনসেপ্টটা জেনে রাখো, কনসেপ্টটা জেনে রাখো। ঠিক আছে, আমাকে বলো কি বলছে। এই সমীকরণটার একটা মূল 1, বাকি দুইটা মূল বের করতে বলছে, বাকি দুইটা মূল বের করতে বলছে। আচ্ছা, তাহলে মূল তিনটার যোগফল আমাকে কত কত হবে বলো? মূল তিনটার যোগফল কত হবে? 5, তাই না? একটা মূল 1, তাহলে বাকি দুইটার যোগফল কত? 4 হবে। বাকি দুইটা মূলের যোগফল কত হবে? 4 হবে। বাকি দুইটা মূলের যোগফল হবে 4। ঠিক ঠিক। এবার আমরা দেখি বাকি দুইটা মূলের যোগফল কোথায় কোথায় 4 হয় না, ওগুলা বাদ। এই দুইটা মূলের যোগফল 4 হয় না, এটা বাদ। এই দুইটা মূলের যোগফল 4 হয়, হ্যাঁ এটা হইতে পারে। এই দুইটা মূলের যোগফল 4 হয় না, এই দুইটা মূলের যোগফল 4 হয়, হ্যাঁ। তাহলে হয় বি উত্তর, না হয় ডি উত্তর। হয় বি, না হয় ডি। আরেকবার বলবো? ঠিক আছে, দেখো এই সমীকরণের একটা মূল বলছে 1। আচ্ছা, আমাকে বাকি দুইটা মূল বাইর করতে বলছে। আমাকে ফার্স্টে বলো তো মূল তিনটার যোগফল কত হবে? মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই 1, তাহলে মূল তিনটার যোগফল 5 না? একটা মূল 1, তাহলে বাকি দুইটা মূলের যোগফল কত? 4। তো আমরা দেখি এবার অপশনে কোন দুইটা মূলের যোগফল 4 না, সেটা বাদ। এটার যোগফল 4 না, এটার যোগফল 4 না, এটা বাদ। এই দুইটার যোগফল 4 হয়েছে। এখন আমাকে কি করতে হবে? এটা উত্তর নাকি এটা উত্তর সেটা চেক করতে হবে। সেটা চেক করার জন্য এবার আমরা মূল তিনটার গুণফল নেই। আমাকে বলো মূল তিনটার গুণফল 1 ইন্টু বাকি দুইটা মূলের গুণফল আলফা বিটা গামা, বাকি তিনটা মূলের গুণফল কত? 13, তাই না? 13। একটা মূল তো 1, আলফার ভ্যালু ধরো 1, তাহলে বিটা গামা ইকুয়ালস টু 13। বাকি দুইটা মূলের গুণফল কত? 13 না? আমাকে বলো বাকি দুইটা মূলের গুণফল কত? 13। এই দুইটার গুণফল কত হয়? 2 স্কয়ার মাইনাস আই স্কয়ার, 5 হয়, 5 হয়। তাহলে এটা বাদ, তিনটা বাদ, পরে রইল কে একটা। এটাই উত্তর। গুণ করে দেখো 2 স্কয়ার প্লাস 9 হয়, তাই না? 2 স্কয়ার মাইনাস 3i স্কয়ার, 3i হোল স্কয়ার, তাহলে কি 13। 13 বুঝতে পারতেছো? অনেক কঠিন লাগলেও ক্যালকুলেটর ছাড়া দিয়ে কিন্তু করা যায়, ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা যায়। বুঝছো? ঠিক আছে, সবাই বুঝছো তো? এটা আমরা এরকম টেকনিক দেখবো, ত্রিকোণমিতিতে দেখবো। ত্রিকোণমিতিতে এইরকম টেকনিক দিয়ে অনেক কিছু করা যায়। পরেরটা দেখো, একটা সমীকরণ, এই সমীকরণের একটা মূল হচ্ছে 5/2, 5/2, তাহলে বাকি দুইটা মূল চাইছে। আমাকে বলো তাহলে তিনটা মূলের যোগফল কত? -3/2। তিনটা মূলের যোগফল কত? -3/2। একটা মূল 5/2, তাহলে বাকি দুইটা কত? বাকি দুইটার যোগফল কত? আমাকে বলো। -3/2 -5/2, বাকি দুইটার যোগফল হচ্ছে -4। বাকি দুইটার যোগফল হচ্ছে -4, তাই না? আমাকে বলো তিনটার যোগফল -3/2, একটা হচ্ছে 5/2, তাহলে বাকি দুইটার যোগফল কত? এটা থেকে ওটা বাদ, -4। দেখি বাকি দুইটার যোগফল -4 হয় কিনা। এই দুইটার যোগফল -4 না, এই দুইটার যোগফল -4 না, এই দুইটার যোগফল -4 না, একটা অপশনই পড়ে থাকে, এটাই উত্তর। ঠিক আছে, -3/2 কেমনে? এটা যদি এখন বলা লাগে মাইট দেওয়া উচিত না? সামেশন অফ আলফা কত বলো? একটা করে নিছো, মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। ঠিক আছে, ওকে। পরেরটা বলো কি হবে?
সুন্দর একটা অঙ্ক, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। দেখি কয়জন পারো, দেখি কয়জন পারো, দেখি কয়জন পারো। কিউ এর মূলদ মান এর জন্য এই সমীকরণটার মূল হবে 2 প্লাস রুট 3। কিউ যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই সমীকরণের একটা মূল 2 প্লাস রুট 3 হইলে আরেকটা মূল কত হবে? 2 মাইনাস রুট 3 না? তাই তো আমরা দেখছিলাম গত ক্লাসে। কিউ যদি মূলদ সংখ্যা হয় তাহলে সবগুলা সংখ্যাই মূলদ, একটা মূল যদি অমূলদ হয় আরেকটা মূল কি তার অনুবন্ধী অমূলদ সংখ্যা হবে। তাহলে দুইটা মূল জানো, আরেকটা মূল জানো না, আরেকটা মূল ধরে নাও আলফা। তাহলে তিনটা মূলের যোগফল আমাকে বলো তো কত? আলফা প্লাস 4 সেটা কত? -3/1 না? তিনটা মূলের যোগফল, এই তিনটা মূলের যোগফল 2 2 -3 ওটা কাটা, 4 প্লাস আলফা সমান কত? -3/1। তাহলে এখান থেকে আমাকে বলো তো আলফার ভ্যালু কত? -7। আমাকে বলো তো আলফার ভ্যালু কত? -7। তাহলে তিনটা মূলই পাইছো না? বলো বলো বলো, তিনটা মূলই তো পাইছো। তাহলে কিউ এর ভ্যালু কেমনে বাইর করবা? তিনটা মূলের গুণফল কত? আমাকে বলো সবাই। তিনটা মূলের যোগফল হয় -3, সেখান থেকে এইটা। তাহলে তিনটা মূলের গুণফল কত? -7 ইন্টু 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু মাইনাস কিউ, তাই না? তিনটা মূলের গুণফল ধ্রুবক পদ মাইনাস ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ। তাহলে এখানে কত থাকে? -7, এটা হয় 4 - 3 ইকুয়ালস টু মাইনাস কিউ। সেখান থেকে আমাদের কিউ এর ভ্যালু কত চলে আসে? 7। মজার একটা অঙ্ক ছিল কিন্তু, বুঝছো? ভাই -7 দিয়ে সিদ্ধ করলে হবে? সিদ্ধ করানো কঠিন না? এটা সহজ, সিদ্ধ করানো কঠিন, সিদ্ধ করানো কঠিন। অপশন টেস্ট, এটা কি হবে? হয় এটা 0, না হয় এটা 0, না হয় এটা 0। তাহলে x এর ভ্যালু কত? কি সুন্দর ফরম্যাটে দেয়া আছে, 1 -2 3। প্রথম অপশনেই উত্তর, তাই না? বলো বলো, বুঝছো? সহজ না? একদমই সহজ। এই যে এটা ইকুয়ালস টু, অনেকেই ধূপ করে এটা দাগায় দিয়ে আসবা, বুঝছো? এখানে যদি 0 হইতো, তাইলে সেটা উত্তর, এই জন্য প্রথম অপশনেই দেখো। টিচার জানে যে পরীক্ষা হলে মাথা সবারই গরম থাকে, অনেকেই 6 এর জায়গায় 0 দেখবে, নার্ভাস হয়ে বা যেমনেই হোক। এটা 0 ধরলে তো উত্তর এটা, তাই না? স্টুডেন্ট যাতে কনফিডেন্টলি ভুল করে এই জন্য টিচার প্রথম অপশনে এটা দিয়ে দিছে, বুঝছো? এটা উত্তর না, এটা হবে না। এটা যদি 0 হইতো তাইলে হইতো তো 6। তাহলে এটা কেমনে সমাধান করব? তুমি গুণ করে একটা ত্রিঘাত সমীকরণ পাবা, তারপর করবা। এটা খুবই কঠিন, দরকার নাই। অপশন টেস্ট করো। ফার্স্টে সবচেয়ে সহজ ভ্যালু কোনটা আমাকে বলো তো? 0 বসানো যায় না? সবচেয়ে সহজ ভ্যালু তো 0। 0 বসায় দেখো তো লেফট সাইড রাইট সাইড সমান হয় কিনা। x এর জায়গায় যদি 0 বসাও, -1 ইন্টু 2 ইন্টু -3, তাহলে 0 বসালে লেফট সাইড রাইট সাইড সমান হয়। তাহলে 0 একটা সমাধান। 0 যেখানে যেখানে নাই ওগুলা বাদ, এটা বাদ, এটা বাদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে কি চেক করতে হবে? এই দুইটার মধ্যে কোনটা সমাধান, এই দুইটার মধ্যে কোনটা সমাধান? বলো, এই দুইটার মধ্যে কোনটা সমাধান? এটা আমরা কেমনে বাইর করব? যে কোনো একটা ভ্যালু বসাও তো, √6 বসাও, বুঝছো? এই যে √6 এখানে বসাও। √6 বসালে যদি লেফট সাইড রাইট সাইড সমান হয় তাহলে এটা উত্তর, নাইলে এটা উত্তর, বুঝছো? x এর জায়গায় √6 বসালে যদি লেফট সাইড রাইট সাইড সমান হয় তাহলে এটা উত্তর, নাইলে এটা উত্তর। √6 যদি বসাও, √6 - 1, √6 + 2, √6 - 3। ভাই এটা ক্যালকুলেট করতে গেলে তো মরে যাব, পুরোপুরি ক্যালকুলেট করা লাগে না, একটু বুদ্ধিমান হলেই হয়। √6 এটা কি 2 এর থেকে বড় না? √4 সেটা তো 2,
√9 সেটা 3, তাহলে √6 কি 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, তাহলে এটা কি পজিটিভ না? এটা কি পজিটিভ? এটা অবশ্যই পজিটিভ, এটা পজিটিভ, এটা তো সবাই পজিটিভ পজিটিভ, কিন্তু এটা নেগেটিভ। পজিটিভ পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হয়? নেগেটিভ। রাইট সাইডের তো পজিটিভ সংখ্যা, তাহলে এটা জীবনেও 6 হবে না, নেগেটিভ সংখ্যা হবে, তাহলে এটাও বাদ পড়ে থাকলো কেটা। এটাই উত্তর, এটাই উত্তর। এই বুঝছো? সবাই আমাকে বলো, বুঝতেছো? আমাকে সবাই বলো। ক্যালকুলেট কিন্তু করা লাগে না, ক্যালকুলেট কিন্তু করা লাগে না, এগুলো মাথায় মাথায় হয়ে যায়। এত টাইম কই দেখলা? তুমি 0 বসাইছো, 0 বসায় দেখছো -1 × -3 6 হইতেছে, তাহলে এই দুইটা বাদ অটোমেটিক্যালি। এটা আর এটার মধ্যে কোনটা? √6 বসাও, √6 বসালে মনে মনেই বসাইতে পারো, √6 - 1 পজিটিভ পজিটিভ নেগেটিভ গুণ করলে জীবনেও 6 হবে না, তাহলে এটাও বাদ। লিটারালি 20 সেকেন্ড লাগবে। পরেরটা অপশন টেস্ট করো, এগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে। এটা সমাধান, তাহলে x এর জায়গায় ভ্যালু বসাইতে হবে। x এর জায়গায় 0 বসানো যায়? তুমি সমীকরণটা দেখার সাথে সাথে, সমীকরণটা দেখছো, অপশনগুলো দেখছো, সাথে সাথে এখানে একটা 1/x আছে, তাহলে x এর জায়গায় 0 বসাইলে অসংজ্ঞায়িত হবে, তাহলে 0 এটার অ্যান্সার হইতে পারে না। 0 যেখানে যেখানে আছে এগুলা কাটা, এই 3টা উত্তর না, এই 3টা বাদ। তাহলে হয় এটা, না হয় এইটা। উপু 10-20 করে দিলেও এখন কি 50-50 চান্স আছে না হওয়ার? বুঝছো? তাহলে এখন কোনটা হবে? তো +-k/√3, আমি এটা বসায় দেখি, k/√3 বসায় দেখি, যদি সমাধান হয় তাহলে এটা উত্তর, নাইলে উত্তর না। x এর জায়গায় k/√3 বসাও, 1 k/√3 -√3k প্লাস 1/k/√3 1/k/√3 প্লাস 1/k/√3 প্লাস √3k। কে যদি কমন নিয়ে আসো, বুঝছো? সবগুলা থেকে কে কমন নিয়ে আসো, তাহলে কি থাকে? 1/√3 মাইনাস √3 প্লাস 1/√3 প্লাস 1/√3 1/√3 প্লাস √3। ঠিক আছে, বুঝতে পারলাম? এই 3টা যোগ করলে জীবনেও 0 হবে না, দেখে তোমার বোঝা উচিত, তাই না? কেমনে বুঝবা? 1/√3 থেকে 3 বাদ দিছো, 1/√3 এটা কত হবে? √3 মানে 1.7 সামথিং কিছু একটা, তাহলে এটা ধরো 0.7 বা 8 এরকম কিছু একটা হবে, সেটা থেকে এটা বাদ দিলে এটা নেগেটিভ সংখ্যা হবে, কিন্তু খুব বড় হবে না। আচ্ছা, কিন্তু খুব বড় হবে না, মানে নেগেটিভ হবে কিন্তু খুব বড় হবে না। 3টা যোগ করলে 0 আসার কোনো সম্ভাবনা নেই, 0 আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা 1/√3। হ্যাঁ, এটা 1/√3। বা চাইলে তুমি আরেকটু সিম্পলিফিকেশন করতে পারো। ঠিক আছে, ওই যে √3 গুলা লসাগু করে উপরে পাঠিয়ে দাও। দেখো দেখো, √3 গুলা যদি লসাগু করে উপরে পাঠিয়ে দাও তাহলে কি হয় আমাকে বলো তো? √3 এখানে হয় 1 - 3 প্লাস √3/1 প্লাস √3/1 প্লাস 4। √3 যদি কমন নাও তাহলে যেটা আসে সেটা তো 0 হচ্ছে না, তাই না? আমাকে বলো k√3 এখানে হয় -½ প্লাস 1 প্লাস 1/5, এটা 0 হচ্ছে না, তাহলে এটাও উত্তর না। আমাদের উত্তর কি? একটু কঠিন, একটু কঠিন, বাট তুমি বুদ্ধি করে করতে পারলেই হবে, বুদ্ধি করে করতে পারলেই হবে, বুঝছো? ঠিক আছে, আমাদের লাস্ট কনসেপ্ট, x অক্ষের সাথে ছেদবিন্দু। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে y = f(x), y = f(x) = x³ + 1। এই ফাংশনটার একটা গ্রাফ থাকবে না? আমাকে বলো তো, এই ফাংশনটা একটা গ্রাফ থাকবে,
তাই তো? ধরো এই ফাংশনটার গ্রাফ একটু আঁকা বাঁকা হিজিবিজি হইল, তোমাকে চাইছে এই ফাংশনটা এক্স অক্ষের সাথে কয়টা বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষের সাথে কয়টা বিন্দুতে ছেদ করবে। আমাকে বলো তো, এক্স অক্ষের উপরস্থ যত ছেদবিন্দু আছে সব জায়গায় কোটির ভ্যালু কত? কোটির ভ্যালু কত? শূন্য না? তাই না? কোটির ভ্যালু কত? শূন্য। তাহলে ওয়াই এর ভ্যালু শূন্য ধরে এক্স এর যতগুলা বাস্তব মান পাবা ততগুলা বিন্দুতে ছেদ করবে। বুঝছো? তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, একটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে, y = f of x = এইটা। এখন এই গ্রাফটা এক্স অক্ষকে যেখানে যেখানে ছেদ করবে সবগুলা বিন্দুতে এক্স এর ভ্যালু কত জানো না, y এর ভ্যালু জানো শূন্য। তাহলে y এর ভ্যালু শূন্য ধরে এক্স এর যতগুলা বাস্তব মান পাবা ততগুলা বিন্দুতে ছেদ করবে। তাহলে y এর ভ্যালু যদি শূন্য ধরো, 0 = x³ + 1, সেখান থেকে x³ = -1, যেখান থেকে তুমি x এর ভ্যালু কি পাবা আমাকে বলো তো? -1 - ওমেগা -ওমেগা²। জটিলগুলা দরকার নেই, একটাই বাস্তব মান পাইছো। তাহলে কয়টা বিন্দুতে ছেদ করবে? একটা বিন্দুতে ছেদ করবে। সেই বিন্দুর স্থানাঙ্কও তুমি জানো, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 0। সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 0। বুঝছো? সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 0। তাহলে কয়টা বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দুতে। কয়টা বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দুতে। ঠিক আছে? একই রকম একটা অঙ্ক। কয়টা বিন্দুতে ছেদ করছে এবং কোন বিন্দুতে ছেদ করছে, যে কোনোটা বললেই তুমি পারবা, যে কোনোটা বললেই পারবা। তারপর এই সমীকরণটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করবে? কয়টা বিন্দুতে ছেদ করবে? এক্স অক্ষের উপরে, তাই না? এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষের উপরে কি 0, কি 0, y 0। তো y যদি 0 বসাও, x³ - 1 = 0। তাহলে x এর ভ্যালু কিন্তু তিনটা আসে। বুঝছো? একটা জটিল মানে একটা বাস্তব, দুইটা জটিল। জটিলগুলা তো না, বাদ, বাস্তবগুলা নিবা। তাহলে একটা বাস্তব সমাধান 1, 0 এই বিন্দুতে ছেদ করে। কয়টা বিন্দুতে ছেদ করে? একটা বিন্দুতে। এবার বলো, যদি y অক্ষকে বলে তাইলে কি করবা? আমাকে বলো, যদি y অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করে বলো তো কি করবা? y অক্ষের উপরে কার ভ্যালু 0? y অক্ষের উপরে কার ভ্যালু 0 আমাকে বলো তো? x এর ভ্যালু 0, y এর ভ্যালু যা ইচ্ছা তাই হোক, তাই না? তাহলে x এর ভ্যালু 0 বসায় দাও। x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে y এর ভ্যালু কত হয়? 1। কয়টা বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দুতে। ধরো সেম জিনিস আমি যদি এখানে y² দিয়ে দিতাম, বুঝছো? ধরো এটা এই অঙ্ক, ঠিক আছে? তাহলে সে y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে 0,1। এখন আমি সবকিছু সেম, জাস্ট আকাশি কালার দিয়ে একটা অঙ্ক দিলাম, এখানে y²। বললাম এই গ্রাফটা y অক্ষকে কয়টা বিন্দুতে এবং কোন কোন বিন্দুতে ছেদ করে। y অক্ষের উপর x এর ভ্যালু 0 বসাও, x = 0 বসাও। তাহলে y এর ভ্যালু কত? y² এর ভ্যালু হয় 1। y এর ভ্যালু কিন্তু দুইটা চলে আসছে, দুইটাই বাস্তব সংখ্যা। তাহলে আকাশি কালার দিয়ে যেটা লিখছি সেই গ্রাফটা y অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, 0,1 আর 0,-1 এই দুইটা বিন্দুতে। এর মাধ্যমে বহুপদী শেষ। তোমাদের রিটেন ক্লাস আজ কালকেই দিয়ে দিব আমি। বুঝছো? সবাই সবকিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ বহুপদী থেকে কোনো ঝামেলা হবে না। এখন সবাই কোশ্চেন ব্যাংক তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে ত্রিকোণমিতি। নেক্সট ক্লাস কি? ত্রিকোণমিতি। কারো যদি ত্রিকোণমিতি ইন্টারে কলেজে একদমই পড়ো নাই বা ফাঁকিবাজি করছো, ইউটিউবে ত্রিকোণমিতি 1 শট ক্লাস অভিদাদার চ্যানেলেও আছে, আমার চ্যানেলেও আছে। এটা একটু দেখে আসবা। মোটামুটি 4 ঘন্টার ক্লাস আছে, দেখো, রিগ্রেট করবা না। ঠিক আছে? 4 ঘন্টার ক্লাসে ত্রিকোণমিতিটা না ইম্পর্টেন্ট। তুমি পরবর্তীতে বিপরীত ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন এগুলো পড়তে যাবে যখন, কাজে লাগবে। সো এটা দেখে নিও। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।